বক্সে লিখতে হবে। কিউএনএ তে শুধুমাত্র তোমার টপিক রিলেটেড কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। হ্যাঁ অর্ক ভাই শুনতে পাচ্ছেন? জি রুবেল ভাইয়া শুনতে পাচ্ছি, আমরা কি শুরু হ্যাঁ করি ওরা এখন? যেহেতু নতুন মানে আজকে ফার্স্ট ওদের ক্লাস, তো ওদের হচ্ছে যে প্রথম যে নিয়ম কানুন এগুলো একটু ভালো করে করে দিলে ওরা হয়তো বা এটা বুঝবে বা কোশ্চেন করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি একটু তোমাদের সাথে শুরু করি। হ্যালো এভরিওয়ান, দাঁড়া আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি তোমাদের সাথে। আর ওকে, হ্যাঁ ওকে, হ্যালো এভরিওয়ান, দাঁড়া আমার ভিডিওটা অন করি। কি অবস্থা তোমাদের সবার? আশা করি যেই তো সকালবেলা তোমরা ক্লাসে জয়েন করছো ঠিকঠাক মতো, তোমরা মোটামুটি ভালোই আছো। আর তোমাদের যে নতুন একটা আইসিটি কোর্স আজকে থেকে শুরু হতে যাচ্ছে, এটা হলো নতুন একটা ব্যাচ। এর আগের যে অন্যান্য ব্যাচের ক্লাসগুলো চলছিল, আর এটা হলো তোমাদের জন্য নতুন ব্যাচ যারা আর এর আগে আইসিটি কোথাও করনি বা আইসিটিতে প্রবলেম রয়েছে। আমরা ফুল কোর্সটা এখানে কভার করতেছি, তোমরা এখানে জয়েন করেছো। আর যার কারণে প্রথমে তোমাদের সবাইকে বলে নেওয়া যায় যে হ্যাঁ ওয়েলকাম। অ্যান্ড তোমাদের সাথে হয়তো এর আগে কোথাও অন্য কোথাও আমার ক্লাস নেওয়া হয়নি, বা আমাদের ক্লাস মানে হয়তো তোমরা অনেকে আবার উদ্ভাসের বিভিন্ন কোর্সেও আসো, যে বিভিন্ন একাডেমিক কোর্সে তোমরা ছিলে, যার কারণে তোমাদের অনেকের কাছেই যে অনলাইন ক্লাসটা খুব একটা নতুন কিছু না। আর আরেকটা জিনিস যদি আমরা বলি যে তোমরা জানো যে অনেকে অনলাইন ক্লাস করতে তোমাদের ভালো লাগে না, বাট অন্তত এই আইসিটি যে সাবজেক্টটা, এটা হলো অফলাইনের তুলনায় কম্পারেটিভলি অনলাইনে অনেক ভালোভাবে করানো পসিবল। এবং তোমরা যখন সামনের দিকে যখন আমরা প্রোগ্রামিং অনেক জোস একটা জিনিস, বা আমরা যখন এইচটিএমএল মানে ওয়েব ডিজাইনিং এগুলো যখন তোমাদের দেখাবো, তখন তোমরা জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবা। আর তুমি দেখো যে আমাদের আইসিটি বইটার ক্ষেত্রে যদি একটু বলি, যেখানে আসলে অনেকগুলো টপিক সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছে। যেমন আমরা চ্যাপ্টার 3 থেকে আজকে যেহেতু শুরু করব, এখানে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেন আমাদের চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 5 এ প্রোগ্রামিং অনেক জোস একটা চ্যাপ্টার। দেন হলো চ্যাপ্টার 4, সেখানে হলো এইচটিএমএল মানে হলো এই ওয়েব ডিজাইনিং একটা ধারণা, সেটা তোমাদের দেওয়া হবে। দেন চ্যাপ্টার 6, সেখানে আমরা ডাটাবেস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বাট তোমাদের প্রায় 25টা লেকচারের মতো তোমাদের দেওয়া হচ্ছে। এই 25টা লেকচারের মধ্যে আমরা চমৎকারভাবে আইসিটি বইটা সবগুলা টপিক খুব সুন্দরভাবে কভার করব। আর তোমরা তো এখানে সরাসরি আমাদের কাছ থেকে ওইভাবে ইন্টারাকশনটা করতে পারো না যে ভাইয়া সাথে সাথেই যে কোনো একটা কোশ্চেন আমি করে ফেলতেছি, এটা তোমরা করতে পারো না। বাট অবভিয়াসলি দেয়ার ইজ অপশন। সেটা হলো কি, যে তোমরা যখন আমি যে চ্যাট বক্স, তোমরা জানো যে চ্যাট বক্সের মধ্যে ধরো যে তোমরা বিভিন্ন রকম কমেন্ট বা ধরো ক্লাস রিলেটেড যে কোনো ভাই এই জায়গাটা একটু আমি তোমাদের কাছ থেকে রেসপন্স চাবো, এই তোমরা সবাই বুঝছো কিনা, বা এই টাইপের জিনিসপাতিগুলো, তখন তোমরা সেগুলো চ্যাট বক্সে করতে পারবে। আর ধরো অ্যাটলিস্ট আমি যখন পড়াবো, তখন তোমার সম্পূর্ণ কনসেন্ট্রেশন থাকবে অবভিয়াসলি স্ক্রিনে, বা আমি যা পড়াচ্ছি সেই টপিকটার উপর। তারপরও আমি অ্যাটলিস্ট ট্রাই করবো প্রতিটা জিনিস 1 থেকে 2 বার করে রিক্যাপ করার বা রিপিট করার। আর তারপরে যদি তোমরা না বুঝো, অবভিয়াসলি তখন তোমরা সেই কোশ্চেনগুলা, কিউ অ্যান্ড এ বক্স একটা রয়েছে, তোমরা নিশ্চয়ই সবাই দেখতেছো, কিউ অ্যান্ড এ বক্সে তোমরা সেই কোশ্চেনগুলো করতে পারবে এবং তোমাদের সেই অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে। আর আমরা চেষ্টা করব যে ক্লাসের আগে বা পরে যদি আমাদের হাতে টাইম থাকে, আমরা চেষ্টা করব কিছু হ্যান্ড রেজ নেওয়ার। আর কিছু হ্যান্ড রেজ নেওয়ার মাধ্যমে তোমার কাছ থেকে সরাসরি যে লাইভ কোশ্চেন কিছু, সেগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের মাইক অফ, তোমরা বুঝতে পারতেছো, তোমরা যে অনেকে এখানে ক্লাস করতেছো, তোমরা যদি সবাই মাইক অন করে যদি কথাবার্তা বলা শুরু করো, তাহলে বুঝতেছো জিনিসটা কি হবে। আচ্ছা। আর যে প্রথম কথা হলো যে যে জিনিসটা তোমরা বলতে যাচ্ছ যে ভাইয়া কোন আইসিটি বই ফলো করব, কিন্তু এই বিষয়টা নিয়ে এটা আসলে অনেক জোস একটা কোশ্চেন। যে তোমাদের আইসিটি বইয়ের অভাব নাই, মুজিবুর রহমান স্যারের বই রয়েছে আইসিটি, দেন অক্ষরপত্র প্রকাশনের যে আইসিটি বই সেটা রয়েছে, আরো অনেক আইসিটি বই রয়েছে। বাট তোমরা কোনটা পড়তে চাও? প্রথম কথা হলো আমাদের বইয়ের রাইটারগুলো সম্পর্কে একটু বলি। যে বইয়ের যে রাইটারগুলো, তারা করছেন কি একজন আরেকজনের সাথে কম্পিটিশন করছেন, যে ওই বইটাই তথ্য বেশি, তাহলে আমি আমার বইটাই তথ্য আরেকটু বেশি দিয়ে দিই। বাট তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি যে সিলেবাসে কিন্তু এত কিছু নাই, কারণ এখানে অনেক টপিক রয়েছে যেটা ইভেন আমরা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের প্রথমেও পড়ি, এরকম কিছু টপিকও রয়েছে অবভিয়াসলি, যার কারণে সেগুলো তো তোমাদের লেভেলের না পুরাপুরি, এটা বুঝতে পারতেছো। সো যে আমরা তোমাদের যতটুকু পড়াবো, দ্যাটস মোর দেন এনাফ। মানে আমরা তোমাদের যতটুকু লাগবে এইচএসসি পরীক্ষায়, এবং যতটুকু লাগবে না, মানে যতগুলা বই আছে ইন্টারের, সবগুলা বই আমরা কাভার করতেছি, মানে সবগুলা বইয়ের যতগুলা টপিক আছে, সবগুলা টপিক আমরা তোমাদের পড়াচ্ছি। বাট তোমরা যদি ফলো করতে চাও, এনসিটিবির যে নতুন বইটা বের হয়েছে, সেটা অনেক ভালো করেছে। মানে সেখানে তোমাদের যে
টপিকগুলো লাগবে, খুবই ইম্পর্টেন্ট, যেগুলোই পরীক্ষায় আসবে, যেখান থেকে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। বাট আমাদের কথা হলো যে আমরা তো চাই যে তোমরা যেমন যখন প্রোগ্রামিং পড়বো তোমরা যেন অ্যাকচুয়াল প্রোগ্রামার হতে পারো, মানে জিনিসপাতির প্রতি যেন তোমাদের আগ্রহটা অনেক বেড়ে যায়। এখন এই জন্য আমরা চেষ্টা করব যে তোমাদেরকে আরো বেশি পড়ানোর জন্য, মানে বইয়ের টপিকের চেয়ে একটু বেশি টপিক তোমাদের দিব। বাট তোমরা যদি আমাদের সাথে থাকো ঠিকঠাক মতো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আইসিটিতে বোর্ড বই আছে, এক্স্যাক্টলি কথাটা কে বলেছো দেখি। যে হ্যাঁ, তামান্না বলছে যে আইসিটিতে বোর্ড বই আছে, এক্স্যাক্টলি। যে আসলে বোর্ড বই তো ফলো করবোই, বোর্ড বইয়ের চেয়েও বেশি পড়াবো আমরা, ঠিক আছে। আর বোর্ড বইয়ের সাথে সাথে তোমরা চাইলে মুজিবুর রহমান স্যারের যে বইটা সেটাও তোমরা রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে কিন্তু আমি তোমাদের মোটামুটি এই ব্যাখ্যাটা দিয়ে ফেলছি যে তোমরা কোন বইটা ফলো করবা। মানে অ্যাকচুয়ালি তুমি যে ক্লাসের লেকচারটা ভালো মতো ফলো করো, দ্যাট উড বি মোর দেন এনাফ। আচ্ছা, এখন তাহলে আমার পরিচয়টা একটু দিয়ে দেওয়া যায়, যদিও মনে হয় ম্যাক্সিমামের সাথে আমার কোনো পরিচিত নেই, কারণ তোমাদের সম্ভবত অন্য কোনো কোর্সে ক্লাস নেওয়া হয়নি। বাট তোমাদের যে এর আগের যে আইসিটি কোর্সটা সেখানের ক্লাসগুলো আমার নেওয়া হয়েছে। তোমরা যেহেতু নতুন, তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। যে আমার নাম হলো অর্ক। আচ্ছা, কালারটা নিশ্চয়ই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি হচ্ছে অর্ক, আমি পড়াশোনা করতেছি আইইউটিতে। আর ফাইনাল ইয়ার, ফাইনাল সেমিস্টার, তার মানে হলো যে 2-1 মাসের মধ্যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেন আর কি চিল। আর আমি তোমাদের কাছে চেষ্টা করব যে জিনিসপাতিগুলো অত্যন্ত ইজিভাবে পড়ানোর জন্য। আর তোমরা যদি আমার সাথে তো চ্যাট বক্সের মধ্যে ইন্টারাকশন করতেই পারতেছো। আর চেষ্টা করবো ক্লাস শেষে হ্যান্ড রেজ নেওয়ার জন্য। আর কিউ&এ বক্সে তোমাদের জন্য রয়েছে, অ্যাটলিস্ট কথাগুলো ভালো মতো শুনবে তোমরা। আর কথাগুলো ঠিকঠাক মতো শোনার পরে আশা করি তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন তাহলে চলো আমরা শুরু করি ধীরে সুস্থে। হ্যাঁ, আমার ডিপার্টমেন্ট এটা বলা হয়নি, আমার ডিপার্টমেন্ট বুঝতেই পারতেছো, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, দেন তাহলে চলো করো আমরা তাহলে আজকে লেকচার শুরু করতে পারি। আজকে দেখি আমাদের সাথে, হ্যাঁ আমাদের সাথে কিউ&এ বক্সে আমাদের থাকবে অনন্ত ভাইয়া। চলো একটু ভাইয়ার সাথে একটু কথা বলে নিই, আর তারপরে আমরা আবার পড়াশোনা শুরু করবো আজকে, ঠিক আছে? ওকে, অনন্ত আসো। আচ্ছা, রুবেল ভাইয়া শুনছেন? হ্যাঁ, আরেকটা হাবিব একটা কোশ্চেন করেছে যে ভাইয়া সামহাও নেট প্রবলেম হলে কি পরে রেকর্ডটা পাওয়া যাবে? হ্যাঁ, পরে তোমাদের কিন্তু রেকর্ডিংটা দেওয়া হবে, অতএব এটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কিছু নেই। তাহলে চলো আমরা ধীরে সুস্থে শুরু করি। আর তোমরা জানো যে এখন কিন্তু তোমরা আর আমাদের ভিডিও দেখতে পারবে না, এখন আমরা স্ক্রিন শেয়ার করছি, তোমরা জাস্ট আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেটা তোমরা দেখতে পারবে। তাহলে ধীরে সুস্থে চলো আমরা শুরু করি। আমরা একেবারে খুবই সিম্পল একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকে। দেখো, আস্তে আস্তে আমরা আগাবো। ধরো আমরা জানি একেবারে বাচ্চাকালে আমাদের বাবা আম্মুরা আমাদের কি গুনতে শিখিয়েছিলেন, আমরা ছোটবেলা থেকে আমরা গুনতে পারি। ধরো আমরা আসো বাচ্চাদের জিনিস সেটা করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই সংখ্যাগুলো কিন্তু আমরা চিনি যে 1 এর পরে 2 এর পরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, দেন 8, দেন 9। আচ্ছা, 9 এর পরে আমরা কত বসাই বলো তো? 9 এর পরের সংখ্যাটা কত? তোমরা কিন্তু এই অ্যান্সারগুলো আমাকে সবগুলো দিতে পারবা হলো কি চ্যাট বক্সে, রাইট? এই সবগুলা কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে, আমি তোমাদের যে কোশ্চেনগুলো করবো সেগুলোর অ্যান্সার সবাই দিতে পারবা চ্যাট বক্সে। দেখো, এটা আমরা বাচ্চাকাল থেকেই জানি যে 9-এর পরে 10। তোমাদের মধ্যে কি কখনো কোশ্চেন আসে নাই আমি 9-এর পরে যে 10 বসাচ্ছি কেন 10? কেন আমার অন্য কোনো ডিজিট নাই? আমি কিন্তু 10 বসানো মানে কি ভাইয়া, মানে আমি এখানকার 1 ইউজ করতেছি, আবার 0 ইউজ করতেছি, মানে এইগুলোকেই আমি ইউজ করতেছি, তাই নয় কি? এমন তো না যে আমি যেমন 7-এর পরে 8 পুরো একটা অন্যরকম ডিজিট সেটা আমরা ইউজ করতেছি, এরকম তো না। আমরা করতেছি কি, এর মধ্য থেকেই দুইটা যে আমাদের ডিজিট, সেই দুইটা ডিজিটের যে কোনো একটাকে আমরা ইউজ করতেছি, রাইট? দেন আমরা 10-এর পরে করি কি 11, দেন আমরা করি হলো 12, আমরা করি 13, এভাবে আগাতে আগাতে একটা ঘরে আমরা হয়ে যায় কত 19। দেন 19-এর পরে আবার আমরা কিন্তু ব্যবহার করি কত 20। তার মানে এই ডিজিটগুলোই আমরা ব্যবহার করতেছি, নতুন কোনো কিছু আসতেছে না। তার মানে এই যে 0, 1, 2, 3, 4 থেকে যে 9, এই যে আমাদের 10টা যে জিনিস রয়েছে, এই 10টাকে আমরা বলি হলো কি ডিজিট বা অঙ্ক। এই 10টা অঙ্ক দিয়েই আমরা আমাদের সকল সংখ্যা প্রকাশ করতে পারি, রাইট? আর এই যে 10টা যে ডিজিট, এই 10টা ডিজিটকে আমরা বলি হলো যে কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস বা একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি। তখন কথা হলো আমাদের সংখ্যা পদ্ধতি কি? এই যে আমরা যে 0 থেকে 9 পর্যন্ত গুনতে পারতেছি, দেন আবার আমরা যে 10,
তারপরে হলো 1 1 1 2, এইভাবে যে আমরা গুনতেছি, এই যে আমাদের সংখ্যা পদ্ধতি, তোমরা সবাই জানো যে আমাদের সংখ্যা পদ্ধতির একটা নাম রয়েছে, দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি জিনিসটা কি একটু শুনো। যে আমরা এই যে দেখো আমাদের এখানে মানে আমাদের অঙ্ক কয়টা, আমাদের অঙ্ক কিন্তু 10টা। আর এই 10টা অঙ্ককেই বিভিন্নভাবে আমরা সাজাই গুছাই বাকি পৃথিবীর যত সংখ্যা আছে, ইভেন 1 কোটি লিখতে চাই, 2 কোটি লিখতে চাই, যত কিছু লিখতে চাই, সবগুলা কিন্তু এই 10টা ডিজিট ব্যবহার করেই লেখা হয়, রাইট? তাহলে এই যে 10টা সংখ্যা, এই 10টা সংখ্যাকে আমরা বলি হলো যে আমাদের যে সংখ্যা পদ্ধতি, আমাদের সংখ্যা পদ্ধতির একটা নাম রয়েছে, তাকে আমরা বলি হলো দশমিক সংখ্যা পদ্ধতি, তার হলো ভিত্তি। তোমরা বলো তো, আমি এতক্ষণ যে কথাটা বললাম এটা কি সবাই বুঝছো? ফারহান বলছে জি 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 জি। দেখ, এটা বাচ্চাদের জিনিস, তাই না? এই দেখো সবাই বুঝতেছে। আচ্ছা গ্রেট। তাহলে তুমি বলো যে মনে করতেছো যে ভাইয়া এত সহজ জিনিস কেন পড়াচ্ছেন, এইটা বুঝলে এর পরবর্তী টপিক তোমাদের কাছে কিছু গায়েই লাগবে না। দেখো, মানে এই যে এই 10কে আমরা বলতেছি হলো আমাদের কি দশমিক সংখ্যা পদ্ধতি, তার ভিত্তি। বাট আমাদের কিন্তু আরো অনেক রকমের সংখ্যা পদ্ধতি থাকা পসিবল। তোমরা জানো যে আমাদের রোমান সংখ্যা পদ্ধতি, অনেকে তোমরা এইসব রোমান লেখো না, যে 1, এটাকে বলতেছিলাম 2, এইটা হলো 3, আইভি মানে 4, ভি মানে 5, এই যে এইভাবে তোমরা অনেকে লিখতে না, মানে অনেকে তো আমরা এখনো ইউজ করি এই যে পয়েন্টগুলো, যে 1 2 3 4 রোমান অক্ষরে লেখা, এইটাও কিন্তু এক ধরনের সংখ্যা পদ্ধতি। এই যে তোমরা বুঝতে পারতেছো যে নানা রকমের সংখ্যা পদ্ধতি পসিবল। তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আমাদের তো আরো কিছু সংখ্যা পদ্ধতি থাকতে পারে। তখন তারা আরো কিছু সংখ্যা পদ্ধতির প্রবর্তন করলেন। যেমন আমরা জানি যে আমরা যেহেতু এই আইসিটি চ্যাপ্টারে সবচেয়ে জোস যে জিনিসটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো কম্পিউটার। আর আমরা কিন্তু অনেকেই ক্লাস 9 10-এ বুঝে আসছি একটা জিনিস, যে আমাদের যে কম্পিউটার সেটা কেবলমাত্র দুইটা শব্দকে চিনে বা দুইটা জিনিসকে চিনে। তোমরা কি বলতে পারো আমাদের কম্পিউটার কাকে কাকে চিনে? দেখি তোমরা চ্যাট বক্সে অ্যান্সার দাও তো। আচ্ছা, 0 আর 1, এক্স্যাক্টলি। আমাদের যে কম্পিউটারটা সেটা কিন্তু এতগুলো অক্ষরকে চিনে না। সে কিন্তু ধরো 20কে চিনে না, সে 30কে চিনে না, সে 1 কোটিকে চিনে না। অ্যাকচুয়ালি আমাদের যে কম্পিউটার সেটা কেবলমাত্র দুইটা অঙ্ককে চিনে। সেই দুইটা অঙ্ককে আমরা বলি হলো কি 0 আর 1। 0 আর 1। তাহলে তুমি চিন্তা করে দেখো, সে যেহেতু কেবলমাত্র দুইটা অঙ্ককে চিনে, তাহলে এই দুইটা অঙ্ক দিয়ে আমাদের বুঝতেই পারতেছে আরেকটা নাম্বার সিস্টেম বা আরেকটা সংখ্যা পদ্ধতি সেটা তৈরি করা যায়। আর যদি কোনো একটা নাম্বার সিস্টেমে যদি আমাদের দুইটা অঙ্ক থাকে, তখন সে নাম্বার সিস্টেমটাকে আমরা বলি হলো বাইনারি নাম্বার সিস্টেম বা বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কিন্তু তোমাদের দুই রকম সংখ্যা পদ্ধতি সম্পর্কে বললাম। তার মধ্যে আমাদের যে সবার প্রথমের যে সংখ্যা পদ্ধতি, যেটা আমরা বাচ্চাকাল থেকে ইউজ করে আসছি, সেটা হলো কি দশমিক সংখ্যা পদ্ধতি। যেখানে আমাদের ডিজিট কয়টা বলতো, আমাদের কয়টা চিহ্ন আমরা চিনি? আমরা অ্যাকচুয়ালি এই 10টা ডিজিট চিনি, বা 10টা চিহ্ন চিনি, বা 10টা অঙ্ক চিনি। আর এই জন্য এই নাম্বার সিস্টেমের ভিত্তি আমরা বলি হলো 10। এই যে তুমি দেখো, যখন আমাদের 9 পর্যন্ত হয়ে গিয়েছে, 9 পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা আবার শুরু করেছিলাম কোথায়? 10 বা 10। কেন আমরা 10 বসাচ্ছিলাম বলতো? কারণ আগে 0 বসানোর তো কোনো মিনিং নাই। সো আমরা এর পরবর্তী যে ঘরটা, এই 1কে ইউজ করছি, আর এরপরে 0 ইউজ করছি। এরপরে আমি আবার সংখ্যাগুলোকে বাড়িয়েছি। দেন আমার যখন 19 শেষ হয়ে গিয়েছিল, আমার তো আর অন্য কিছু নেই, যার কারণে আমি প্রথম ডিজিটটাকে বাড়িয়ে কত করছিলাম? 2 করছিলাম। এরপরে আমি আবার 0 থেকে শুরু করতেছি। এইভাবে আমাদের 29 পর্যন্ত যাবে। নিশ্চয়ই বিষয়গুলো আমাদের কাছে এখন কঠিন লাগতেছে না। তাহলে চলো আমরা যদি একটু পরের স্লাইডটা দেখি, যেটা নিয়ে আমি তোমাদের কেবলই বললাম, যে আমরা দেখি বাইনারি সংখ্যা পদ্ধতি হলো কি, যে সংখ্যা পদ্ধতিতে আমাদের হলো কি দুইটা ডিজিট রয়েছে বা দুইটা অঙ্ক রয়েছে। তার মানে এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত সবাই বলো তো, বা বেস কত বাইনারি সংখ্যা পদ্ধতির? বেস 2। এক্স্যাক্টলি। কেন 2? কারণ তার মধ্যে অঙ্ক আছে দুইটা। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কত? 2। তাহলে এটা লিখে দিই, ভিত্তি হলো কত? 2। তাহলে আমরা দেখলাম হলো বাইনারি সংখ্যা পদ্ধতি হলো এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে অঙ্ক আছে কয়টা? দুইটা। এই জন্য আমরা বলতেছি তার ভিত্তি হলো 2। আর আমরা বাচ্চাকাল থেকে শিখে আসছি সেটা হলো কি দশমিক সংখ্যা পদ্ধতি, যার মধ্যে অঙ্ক কয়টা? 10টা। এই জন্য তার বেস বা ভিত্তি হলো কত? 10। ডান। তাহলে আসো আমরা দেখি যে আমরা আসলে দশমিক সংখ্যাগুলো এখন করে আসছি না। ধর আমি লিখি 0,
আমি লিখি হলো 1, আমি লিখি হলো, আচ্ছা লাল কালিটা মানে নিশ্চয়ই তোমাদের কাছে খারাপ লাগতেছে, তাহলে আমরা অন্য একটা কালি নিই। আচ্ছা ধরো আমরা লিখতেছি 0, আমরা লিখতেছি 1 2 3 4 5 6। আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমাদের যে বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যারও প্রথম অঙ্কটা কি হবে বা প্রথম সংখ্যাটা কত হবে 0, দেন তার পরের সংখ্যাটা কত হবে 1। এখন তুমি বলো তো ভাইয়া, আমি এখন সবাই একটু মনোযোগ দাও, তোমরা বলো তো আমি যে বাইনারি, এই বাইনারিতে আমি কি 2 লিখতে পারবো? আমি 0 1 এরপর আমি কি 2 লিখতে পারবো? সবাই একটু বলো তো। না, লিখতে পারবো না আমরা। এক্স্যাক্টলি, কেন লিখতে পারবো না? কারণ 2 বলে ওখানে কোনো অঙ্ক তো নাই। যেহেতু কোনো অঙ্ক নেই, যার কারণে আমি কি লিখতে পারবো না। যার কারণে আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে হলো, তাহলে এর বড় ডিজিট কোনটা? 1। আমি লিখলাম হলো 1, দেন আমি কত বসাবো? 0 বসাবো। তাহলে তোমরা বুঝতে পারতেছো, এটা কি সবাই বুঝছো? আমাকে বলো তো, যে বাইনারিতে অ্যাকচুয়ালি 2 লেখা যায় না, তাহলে বাইনারিতে 2 মানে অ্যাকচুয়ালি কত? 1 0। এটা কি সবাই বুঝছি আমরা? বলো তো কাইন্ডলি। এই দোস্ত, তোমরা তো জোস আসলে। এই যে মাহির বলছো কেন, এই দেখো বাইনারি থেকে 2 বলে কোনো ডিজিট আছে? আচ্ছা রাহিন আরেকবার বলি, সমস্যা নেই। দেখো বাইনারি থেকে আমাদের 2 বলে কোনো ডিজিট আছে? সো আমি তো চাইলেই 2 লিখতে পারবো না, কারণ আমাদের বাইনারিতে ডিজিট কয়টা বা বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। তার মানে সেখানে সংখ্যাগুলা, অঙ্কগুলা কারা কারা? 0 আর 1। যেহেতু আমাদের 2 বলে এখানে কোনো কথা নেই, সো আমরা চাইলেই 2 লিখতে পারবো না। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো 1 0। যেমন তোমাদের মনে আছে কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 9 এর পরে তো আর কিছু লিখতে পারতেছিলাম না, আমরা কি লিখেছিলাম? 1 0 10 লিখেছিলাম, তাই না? তেমনই ভাবে আমরা যে বাইনারি সংখ্যাতে, আমাদের তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের 2 বলে কোনো চিহ্ন নেই, কোনো অঙ্ক নেই, তার কারণে ওখানে আমরা কি লিখতে হবে? 1 0 লিখতে হবে। এখন তোমরা যারা বলছিলা ভাইয়া কেন, বা আরেকবার একটু বলেন, তাদের কাছে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার কিনা একটু বলো তো। আচ্ছা এই তো মাহির বলছে, আচ্ছা কোপ, আচ্ছা জোস। এখন আসো, তাহলে আমরা যদি তোমাদের দেখাই যে এখন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো 3 কত হবে। আমি আসো করে দিই, 3 কে আমরা লিখতে পারি 1 1। আমরা এই পরের ডিজিটের মান এক করে বাড়াই দিছি 1 1, বুঝতেই পারতেছি, কারণ এখানে 3 বলেও তো কোনো কথা নেই, যার কারণে আমাদের এই মানটাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। সো আমাদের এখন কি হয়ে গেছে? 1 0 মানে হলো 2, মানে দশমিকের যে 2 সেটাকে আমরা বাইনারিতে বলতে পারি হলো 1 0। আর আমাদের দশমিকের যে 3 সেটাকে আমরা বাইনারিতে বলতে পারি হলো 1 1। তাহলে তোমরা কি আমাকে সবাই বলতে পারো যে ভাইয়া দশমিকে যেটা 4 সেটা বাইনারিতে কত হবে? রিদওয়ান, রাবিউল, ফারহান, সুমাইয়া, নিমি, জাফর, হাসান, রনিত, এটা সবাই দেখি কারেক্ট অ্যান্সার দিচ্ছ। মাঝখানে একজন একটু মনে হয় ভুল করে ফেলছো, এই যে কয়েকজন একটু ভুল করে ফেলছি, আর বাকিরা ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম যেহেতু তোমরা বুঝতে পারতেছো, আচ্ছা আসো আমি এখন করে দিই। এখন তুমি চিন্তা করে দেখো, আমার 1 1, 1 1 এর পরে কি আমার অন্য কোনো কিছু আছে 2 ঘরে? কারণ আমি 2 ঘরে তো আর কিছু লিখতে পারতেছি না, যার কারণে আমাকে এখন কয় ঘরে যেতে হবে? 3 ঘরে যেতে হবে। আর 3 ঘরে সবচেয়ে কম কত লেখা যায় ভাইয়া বলো তো? 1 0 0। এর চেয়ে তো কম লেখা যায় না। তুমি কি এটা লিখতে পারো? বলো 0 0 0। তোমরাই বলো 0 0 0 এর কোনো দাম আছে? সেটা মানে তো জিরোই। তুমি কি 0 0 1 লিখতে পারো? সেটা মানে তো অ্যাকচুয়ালি 1ই, বামের জিরোর তো কোনো দাম নাই। সো যেহেতু 2 ঘরে তুমি আর বেশি কিছু লিখতে পারতেছো না, সো তোমাকে কি লিখতে হবে? 1 0 0 নিতে হবে। কেমন? আসো তোমাকে দশমিক থেকে উদাহরণ দিই। তোমার যখন 99 হয়ে যায়, তুমি কি আর কিছু লিখতে পারো? তখন তোমাকে লিখতে হয় না 100। বলতো বিষয়টা এখন কি সবার কাছে ক্লিয়ার কিনা, কেন 1 0 0? আচ্ছা গ্রেট। তাহলে এখন তোমাকে যদি আমি বাকিগুলা করতে বলি, তুমি বলো তো, তুমি কি বলতে পারবা না 5 কত? 5 হলো 1 0 1, এই যে এক করে বাড়াচ্ছি। তাহলে 6 কত হবে ভাইয়া? 1 0 1। তাহলে যদি আমি এর পরের ঘরটাই যাই, সেটা কি আমাদের এরকম হবে না? 1 1 0। তোমরা বলতে পারো ভাইয়া 1 1 0 কেন, অন্য কিছু কি হতে পারতো না? অন্য কিছু কি হতে পারতো? তুমিই বলো। কারণ 1 1 এর পরে জাস্ট আমি আরেক ঘর বাড়াইছি, যার কারণে আমাদের 6 কত হবে? 1 1 0। তাহলে এখন সবাই আমাকে একটু বলো তো ভাইয়া 7 কত হবে? এক্স্যাক্টলি 1 1 1, জোস। তার মানে আমাদের 7 কত হবে? আমাদের 7 হবে হলো 1 1 1। ডান, শেষ।
এই তোমরা বুঝতে পারতেছো আমি বাইনারি সংখ্যায় আমি কিভাবে জিনিসপাতিগুলোকে প্রকাশ করতে পারি। এই দেখো আমাদের যে জিরো, জিরো মানে বাইনারিতে কত জিরো, ওয়ান, ওয়ান বাইনারিতে কত ওয়ান, ঠিক আছে সমস্যা নেই। টু, আমি পুরো জিনিসটাকে রিক্যাপ করতেছি, সো সবাই মনোযোগ দাও। এরপরে যখন আমাদের টু, টু বলে তো বাইনারিতে কোনো ডিজিট নাই, যার কারণে আমি টু লিখতে পারি না। যার কারণে আমাকে কি এখন দুই ঘরে গেলাম, কারণ এক ঘরে তো আর কিছু লেখা যায় না। সো দুই ঘরে গিয়ে আমরা লিখতেছি হলো 10। দেন থ্রি এর বদলে আমরা লিখতেছি হলো 11। ডান, সেটাও আমরা বুঝলাম। বাট এরপরে যখন আমি ফোর লিখতে যাব, তুমি বলো তো আমাদের দুই ঘরের ডিজিটে আমরা কি আর কিছু লিখতে পারি? আমরা তো আর কিছু লিখতে পারি না। সো আমরা তখন তিন ঘরে গেলাম। আমরা যেরকম 99, 99-এর পরে তো আমরা দুই ঘরে আর কিছু লিখতে পারি না, আমরা তখন তিন ঘরে যাই লিখি হলো 100, তাই না, দশমিকে। বাট বাইনারিতে আমাদের দুই ঘর যখন ফিল আপ হয়ে গেছে, তখন আমরা তিন ঘরে গেলাম, আমরা লিখলাম কত 100। দেন যখন ফাইভ, ফাইভকে আমরা কিভাবে প্রকাশ করতেছি, 101, এই যে আস্তে আস্তে বাড়াচ্ছি। যেমন আমাদের যখন এই যে 100 হয়ে গেল, এরপর আমরা কি লিখি ভাইয়া, 101, 102, 103, এইভাবে আমরা দশমিকে লিখতাম না, সেরকম ভাবে বাইনারিতে লিখতেছি। জাস্ট বাইনারির ক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয় কি, সেখানে আমাদের ডিজিট হলো দুইটা, আমাদের ভিত্তি হলো দুই। এইটাই হলো আমাদের মূল আলোচিত বিষয়। দেন তাহলে বলো তো, আমি এতক্ষণ তোমাদের যা যা বুঝালাম সবার কাছে ক্লিয়ার কিনা? যারা বলছিল ভাইয়া বুঝিনি, হ্যাঁ মাঝখানে হাসান বলছে ভাইয়া তাহলে 8 কি 1000 হবে? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য থিং। ঠিক আছে। আর তার মানে জিনিসটা হলো কি, যে আমাদের এখন কথা হলো আমরা আরো কয়েকটা সংখ্যা পদ্ধতি তোমাদের পড়াবো, তো সেগুলো যখন তোমাদের পড়াবো, মানে আজকেই পড়াবো, তখন তোমাদের এইগুলো রিকেপ হয়ে যাবে, কারণ একটু নতুন অনেকের কাছে, কারণ অনেকেই তোমাদের হলো ফার্স্ট ইয়ারে পড়ো, এই জিনিসটা তোমাদের কাছে নতুন চলে আসছে। যার কারণে তোমাদের কাছে অনেকের কাছে দুই একজনের কাছে দেখলাম ম্যাক্সিমামই তোমরা ক্লিয়ার হয়ে গেছো, এটা অনেক ভালো একটা খবর। বাট দুই একজনের কাছে মানে একটু প্রবলেম এখনো আছে। এরপরে তোমাদের আর কিছু জিনিস দেখাবো, তো তখন তোমাদের আইডিয়াটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। চলো একটু দেখার চেষ্টা করি আমরা। আচ্ছা, এইবার দেখো তোমাদের জন্য কত কঠিন একটা জিনিস নিয়ে আসছি। এইটা হলো তোমাদের জন্য একটা পোল কোশ্চেন। পোল কোশ্চেন হলো আমরা লঞ্চ করে দিব, তোমরা এখানে কারেক্ট অ্যান্সারটাই তোমরা কি করবা, ভোট দিবা, ঠিক আছে? আগে তোমরা একটু চিন্তা করে দেখো যে এটা 15, 15 এর বাইনারি কত হবে। এটা যদি তোমরা ক্লিয়ার হয়ে যাও, তাহলে দেন তোমাদের বাইনারি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি আসলে পোল কোশ্চেনটা তোমাদের জন্য লঞ্চ করি। সবাই নিশ্চয়ই স্ক্রিনে একটা পোল কোশ্চেন দেখতে পাচ্ছ, যেখানে হলো, আচ্ছা এই তোমরা দেখি সবাই পারতেছো, তোমরা তো জোস কেন? আচ্ছা গ্রেট। হ্যাঁ ম্যাক্সিমাম ভোট দিয়ে ফেলছে, আমরা বেশিক্ষণ রাখবো না, আর হয়তো 10 সেকেন্ডের মতো পোলটা রাখবো। এই যে সোহানা সবচেয়ে জোস কোশ্চেন করছে ভাইয়া, 15, 15 এর নিচে যে 10, এই 10 লেখাটার মানে কি, আমি সবগুলো এক্সপ্লেন করব। বাট এখন পর্যন্ত সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, তোমরা তো মানে আমার মনটা ভালো করে দিচ্ছ সকালবেলা। এই রিয়াজ বলে আমি অ্যান্সার বলে দিছি, কি বলে এটা? আচ্ছা আদর বলছে ভাই অনেকে সেকেন্ড ইয়ারের এই জন্য পারতেছে না। ভাই এখন তোমাদের ম্যাক্সিমামই হলো ফার্স্ট ইয়ারে, ঠিক আছে? আমরা সবকিছু ডিটেলসে পড়াচ্ছি, তোমাদের প্যারা খাওয়ার কিছু নাই, সব পেরে যাবা ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসলে এখন পোলটা এন্ড করে দিই। পোলটা এন্ড করে দিলাম, তোমাদের সাথে যদি আমরা রেজাল্ট শেয়ার করে দেখাই যে ম্যাক্সিমাম 99% তোমরা ভোট দিয়েছে হলো সিতে। সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে ধরে নিলাম সি কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার এখন আমি তোমাদের ধরে ধরে বুঝাবো, ঠিক আছে, প্রবলেম নেই। আর আমাদের যে এ নাম্বারে তোমাদের 1%-এর মতো ভোট দিয়েছো, মানে দুইজনে ভোট দিয়েছো, সেটা প্রবলেম না, হয়তো ভুল করে পড়ে গেছে। আর সিটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার, তোমরা ম্যাক্সিমামই পারছো, এটা অনেকটা আনন্দের খবর। বাট তারপরেও আসলে আমি জিনিসটা তোমাদের পুরোপুরি পুরোপুরি করে দিই। এখন কথা হলো, তোমরা কি আমাকে বলতে পারো আমরা বাচ্চাকাল থেকে যে সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত, আই মিন দশমিক সংখ্যা পদ্ধতি, তার ভিত্তি কত? আমাদের যে দশমিক সংখ্যা পদ্ধতি, তার ভিত্তি কত বলো তো আমাকে? দশমিক সংখ্যা পদ্ধতি, এই দেখো সবাই পারতেছো, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কত, 10। কেন 10? কারণ সেখানে আমাদের অঙ্ক হলো কয়টা, 10টা। তাহলে এই যে ভাইয়া কোনো একটা সংখ্যা ব্র্যাকেটে দেওয়ার পরে নিচে যদি এই যে 10 লেখা থাকে, তার মানে আমরা বুঝতে পারবো সংখ্যাটা হলো কি, কি বুঝতে পারবো বলতো, সংখ্যাটা হলো কি, দশমিক। দেন আমরা যে বাইনারি সংখ্যা তোমাদের পড়ালাম, বলতো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? এক্স্যাক্টলি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2। তাহলে আমরা যদি কোনো একটা সংখ্যার নিচে 2 লেখা থাকে, আমরা বুঝবো হলো সেটা বাইনারি। যেমন আসো আমি যদি তোমাদের বলি ভাইয়া 1 1, তোমরা বলতে পারো এই সংখ্যাটা কত?
এখানে নিচে কিন্তু 10 লেখা, বলো তো ভাই এই সংখ্যাটা কত? 11 দশমিক, ভাই তোমরা প্যারা খেয়ে যাচ্ছ। এটা 11, 11, এই দেখো সবাই 11। কারণ কি ভাইয়া, এই যে এখানে নিচে কি লেখা ভাইয়া বলো তো? নিচে লেখা হলো 10। তার মানে এই যে আমি একটা সংখ্যাকে যখন আমি পেঁচাই ফেলবো, এটা কি দশমিক নাকি এটা বাইনারি, এই ভুলটা আমাদের হতে পারে না। এই জন্য আমরা নিচে বলে দিই যে সংখ্যাটা কি দশমিক নাকি সংখ্যাটা বাইনারি। বাট এখন তুমি চিন্তা করে বলতে পারো, যদি আমি সংখ্যাটার নিচে লিখতাম হলো 2, তাহলে বলো তো এই সংখ্যাটা এখন অ্যাকচুয়ালি কত হইতো, মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত? সবাই দেখি পারো কিনা। এক্স্যাক্টলি, তখন আমাদের সংখ্যাটা হতে হলো 3। কেন 3 হতো দেখাই তোমাদের, একটু আগে দেখি চলো। এই যে আমরা দেখেছিলাম না যে আমাদের বাইনারিতে 1 1 মানে হলো অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি সংখ্যাটা কত, 3। তার মানে এই যে কথা, এর নিচে যে ছোট্ট করে লেখা, মানে ভিত্তিটাকে বা বেসটাকে, ভিত্তি ইংরেজি হলো বেস, এই বেসটাকে আমরা ছোট্ট করে লিখে দিই, তাহলে আমরা সংখ্যাটাকে চিনতে পারি। যেমন এই যে এই সংখ্যার নিচে 10 লেখা মানে হলো সংখ্যাটা হলো অ্যাকচুয়ালি 11, আর এই সংখ্যাটাকে নিচে 2 লেখা মানে হলো সংখ্যাটাকে বাইনারিতে প্রকাশ করা হয়েছে। তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি কত, সংখ্যাটা হলো অ্যাকচুয়ালি 3। এতটুকু সবাই বুঝছি কিনা বলো, দেন আমি পোল কোশ্চেন সম্পর্কে একবার রিক্যাপ করে নেব। আচ্ছা, চমৎকার। দেন আসো পোল কোশ্চেন সম্পর্কে যদি আমরা একটু বলি, পোলটা তোমরা আসো আমরা 1 থেকে আগাই। এইটা ছিল হলো আমাদের 0, দেন আমাদের ছিল হলো 1, দেন আমাদের 2, 3, এইগুলো যদি আমরা আস্তে আস্তে আগাতে থাকি, কিভাবে আগাতে থাকি দেখি তোমাদের একটু। এই যে আমরা দেখি একেবারে আমাদের যে প্রথম সংখ্যাটা, তোমরা সবাই একটু মনোযোগ দাও। ধরো আমরা লিখতেছি কি 0, দেন হলো 1, দেন এইটা মানে 2 না ভাইয়া বলো, 1 0 মানে হলো 2, দেন 1 1 মানে 3, দেন হলো আমরা কি বলতে পারি 1 0 0 4, 1 0 1। এই দেখো যাদের একটু প্রবলেম হচ্ছিল প্রথম দিকে, এইটা দেখলে সবকিছু কাভার হয়ে যাবে, কারণ এটা আমি অনেক বিশালভাবে করে দিচ্ছি। 1 0 1 মানে কি ভাইয়া, মানে হলো সংখ্যাটা হলো 5, দেন আমরা লিখতে পারি 1 1 1, তার মানে হলো সরি 1 1 0, তার মানে এখন হলো 6, 1 1 1 মানে জিনিসটা এখন কি ভাইয়া 7। দেন আমরা যদি লিখি হলো 1 0 0 0 মানে সংখ্যাটা কত ভাইয়া 8। দেন 1 0 0 1 মানে হলো 9, 1 0 1 0 মানে 10। দেন 1 0 1 1 মানে ভাইয়া কত 11। দেন 1 1 0 0 মানে কত ভাইয়া 12। দেন 1 1 0 1 13, 1 1 1 0 14। দেন আমরা যদি লিখি 1 1 1 1 মানে সংখ্যাটা হলো কত এখন, অ্যাকচুয়ালি সংখ্যাটার মানে হলো 15। বলো তো ভাইয়া বিষয়টা আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, জোস। তার মানে আমরা বুঝতে পারতেছি পোল কোশ্চেনের অ্যান্সার সি, এবং ম্যাক্সিমামে তোমরা কারেক্ট অ্যান্সার দিছো, বাট যারা একটু ভুল করে ফেলছিল তারা আশা করি এখন জিনিসপাতিগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছো। তাহলে এখন আসলে আমি তোমাদের এই জায়গাটা যদি আরেকটু ডিটেলসে লিখে দিই, তাহলে তোমাদের আজকে প্রথম দিকে অনেক ধীরে পড়াচ্ছি, কিন্তু আমরা দেখছো নিশ্চয়ই আমাদের একটু স্পিড আপ করা দরকার। 7, দেন আমরা লিখতেছি 8, এটা হলো 9, এটা হলো 10, এটা হলো 11, এটা হলো 12, এটা হলো 13, 14 অ্যান্ড 15। ডান, আমরা সব বুঝে ফেলছি। আর কথা হলো আরেকটা জিনিস অবভিয়াসলি খেয়াল রাখতে হয়, আমরা এইগুলার পরে আমরা ছোট্ট করে কত লিখতে পারি 2, মানে হলো সংখ্যাটা বাইনারি। আর এইটার পরে নিচে ছোট্ট করে আমরা লিখতে পারি 10, মানে সংখ্যাটা হলো কি দশমিক। নিশ্চয়ই সবার কাছে আমাদের কাছে আইডিয়াগুলো এখন ক্লিয়ার। এই যে এখন বলতেছো যে সংখ্যাটাকে যদি আরো বড় কোনো সংখ্যা হয়, তাহলে আমরা কি করতে পারি। এই যে তোমরা এখন, জানি যে তোমরা অনেক প্যারা খাচ্ছ, এইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, এটা আমি সলভ করে দেব। তার আগে আসো আমরা তোমাদের আর দুইটা সংখ্যা পদ্ধতি নিয়ে একটু জানাই। তার মধ্যে একটা সংখ্যা পদ্ধতি হলো অক্টাল সংখ্যা পদ্ধতি, আর আরেকটা সংখ্যা পদ্ধতি হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আমরা এই দুইটা নিয়ে একটু জানবো, একটু পরে জানবো। তার আগে আসো তোমাদের যে প্রবলেম ছিল, ভাই আমাদের যদি আরো বড় সংখ্যা থাকে সেটা দিয়ে আমরা কি করব, সেটা নিয়ে একটু কথা বলে নিই। যে আমরা অবভিয়াসলি, তুমি চিন্তা করো, তোমাকে যদি কেউ বলতো পরীক্ষায়, আচ্ছা আমাকে 1000-এর বাইনারি বের করে দাও তো, তুমি বুঝতে পারতেছো পুরো পরীক্ষার সময়টাই তোমার যাবে হলো সেটা বের করতে করতে। তার মানে এই যে নাম্বার কনভার্সন, দশমিক থেকে বাইনারিতে যাওয়ার একটা উপায় আছে, সেই উপায়গুলো আমরা তোমাদের দেখাবো। অতএব এখনই প্যারা খাওয়া দরকার নেই যে ভাইয়া বিশাল বড় সংখ্যা থাকলে কি হবে।
আচ্ছা সোয়াইবা বলছে যে ভাই আমি মাত্র জয়েন করছি, এখন কি হবে? আচ্ছা সমস্যা নেই, তোমরা এই রেকর্ডিংটা পেয়ে যাবে, তো রেকর্ডিংটা পেয়ে গেলে তখন প্রথম দিকটা দেখে নিও। আর আমি যেহেতু বাকিটুকু তোমার বুঝতে খুব একটা সমস্যা হবে না, তুমি যদি 10-15 মিনিট একটু খুব ভালো মতো মনোযোগ দাও, দেন তুমি আবার ক্লাসের সাথে কোপ উইথ করে ফেলতে পারবা। তাহলে আসো, আমাদের আরেকটা সংখ্যা পদ্ধতিতে আছে যার বেজ বা ভিত্তি আমরা বলি হলো কি, যে এই সংখ্যা পদ্ধতিটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে যেহেতু অক্টাল, অক্টাল মানে অনেকে বুঝেই ফেলতে পারতেছি, অক্টাল মানে জিনিসটা হলো 8, তার মানে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8। এখন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি যদি 8 হয়, তুমি বলতে পারো তার মধ্যে ডিজিট কি কি হবে, বা তার মধ্যে অঙ্কগুলা কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো তো ভাই আমাদের 8টা অঙ্ক বা 8টা ডিজিট কি হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে আমাদের 8টা ডিজিট বা 8টা অঙ্ক হয়ে গেছে। তাহলে আমাদের ধরো এমন একটা নাম্বার সিস্টেম, যে নাম্বার সিস্টেমটায় আমাদের জাস্ট 8টা অঙ্ক রয়েছে, সেই নাম্বার সিস্টেমটাকে আমরা বলতে পারি হলো অক্টাল। তোমরা বলতে পারো ভাইয়া এত রকম নাম্বার সিস্টেমের দরকার কি? বিজ্ঞানীরা আসলে বিভিন্ন সময় চিন্তা করে বিভিন্ন নাম্বার সিস্টেম তৈরি করছেন, যেটা বিভিন্ন কাজে বিভিন্নটা ইউজ হইতে পারে, বাট এই জন্য এদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি 0, 1, 2, 3, 4 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট, যদি কোনো একটা নাম্বার সিস্টেমে যদি 8 পর্যন্ত থাকে, সেই নাম্বার সিস্টেমটাকে আমরা বলি হলো অক্টাল নাম্বার সিস্টেম। আর তার বেস কত বা তার ভিত্তি কত? তার ভিত্তি হলো 8। তাহলে আসো, এই সংখ্যাটা অক্টাল যে সংখ্যাটা, সেটাকে যদি আমি তোমাদের দেখাই জিনিসটা কিরকম, তোমরা বলো তো। এখানে আমাদের দশমিকের 0 মানে এখানে 0, দশমিকে 1 মানে এখানে 1, দশমিকে 2 মানে এখানে 2, 3 মানে 3। আচ্ছা তোমাদের এইভাবে না দেখে এইভাবে দেখাই, দাঁড়াও। তাহলে এই যে নাম্বার সিস্টেমটা, এর বেস কত হবে? এর বেস হলো 8। তাহলে আমরা যদি তোমাদেরকে এইভাবে দেখাই যে 0, 0-র যদি বাইনারিতে, সরি, 0 দশমিকে যত, এই যে সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির নাম কি বললাম? অক্টাল সংখ্যা পদ্ধতি, তাতেও 0। এই যে 8, 8 মানে হলো সংখ্যাটা হলো অক্টাল পদ্ধতি। 2 মানে, 2 মানে কি? 2 মানে সংখ্যাটা হলো বাইনারি পদ্ধতি। এখন যদি আমি তোমাদের দেখাই যে 3, দশমিকে 3 মানে হলো আমাদের অক্টালেও কত? 3। দেন আমরা যদি দেখি যে আমাদের দশমিকেও 7 আছে, আমাদের আবার কত? অক্টালেও 7 আছে। আমরা লিখলাম অক্টালেও 7 আছে। আচ্ছা তোমরা কি আমাকে কেউ জানাতে পারবে ভাইয়া, বলো তো, আমি অক্টাল যে সংখ্যা পদ্ধতি, যেখানে আমাদের কত আছে ভাইয়া বলো তো? যে আমাদের 0 থেকে 7 পর্যন্ত আছে, আমি চাইলে সেখানে কি 8 লিখতে পারবো? সবাই একটু আমাকে একটু চিন্তা করে বলো, যে আমরা কি চাইলে 8 লিখতে পারবো? কারণ কি ভাইয়া, কেন লিখতে পারবো না? কারণ ওই সংখ্যা পদ্ধতিতে 8 বলে তো কিচ্ছু নাই, সে 8 বলে কাউকে চিনেই না। বুঝতে পারতেছি বিষয়টা, যে আমি 8 লিখতে পারবো না। তাহলে একটু সবাই বলো তো ভাইয়া, 8-এর জায়গায় আমি কি লিখবো বলো তো? 9 লিখবো না, 8-এর জায়গায় আমি কি লিখবো? এক্স্যাক্টলি, 8-এর জায়গায় আমরা কি লিখবো? 10 লিখবো। যেমন আমি দশমিকের 9-এর পরে কিন্তু কোনো ডিজিট নেই, যার কারণে 9-এর পরে আমরা কি লিখতাম? ওই 1 আর 0 মানে 10 লিখতাম। সো তেমনই ভাবে আমাদের এখানে 0 থেকে 7 পর্যন্ত গেলাম, 7-এর পরে তো আমাদের 8 বলে কিচ্ছু নেই, তাই না? যার কারণে আমি 8 লিখতে পারবো না। 8-এর বদলে আমি অ্যাকচুয়ালি কি লিখবো? আবার প্রথম থেকে আমি 1 ইউজ করব, 0 ইউজ করব। তাহলে বুঝতেই পারতেছি আমাদের যদি দশমিকে কিছু থাকতো, যে আমাদের দশমিকে যদি আমরা লিখতে চাই হলো 8, আমি চাইলে দশমিকে 8 লিখতে পারবো। কেন ভাইয়া দশমিকে 8 লিখতে পারবো? কারণ দশমিকে আমাদের 0 থেকে 9 পর্যন্ত হলো ডিজিটগুলা, সো সেখানে 8 এক্সিস্ট করে, যার কারণে আমি 8 লিখতে পারতাম। বাট আমাদের এইখানে তো 8 বলে কিচ্ছু নেই, যার কারণে আমি 8 লিখতে পারবো না। 8-এর বদলে আমরা কি লিখবো বলো তো? সবাই নিশ্চয়ই বলছো 1 লিখবো, 0 লিখবো। আমরা লিখবো হলো 10। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে আমাদের 8-এর ভ্যালু হলো অ্যাকচুয়ালি কত? 10। তাহলে বলতে পারো ভাই আমি 9-কে কত লিখবো? সবাই বলো তো। এই যে 9 স্মল করে 10 লেখা মানে হলো দশমিকে, আর তাহলে এখানে কত লিখবো বলো তো? 11 লিখবো, এক্স্যাক্টলি, জোস। যার কারণে 10-এর পরের সংখ্যাটা কত আমাদের? 11। আমরা লিখতেছি হলো কত? 11। আমরা লিখলাম হলো 8। তাহলে এরপরে দেখো, এই 9-এর পরে কিন্তু আমাদের দশমিকে আর কিচ্ছু নেইও, 9তেই শেষ। যখন আমি যদি দশমিকে এক ঘরে বাড়াতে চাই, আমি লিখি না 10, এটা হলো আমাদের দশমিকে। বাট যদি আমি দেখি যে সেটা আমাদের অক্টালে কত, আমাদের অক্টালে হয়ে যাবে 12।
সেটা হয়ে যাবে হলো 12, মানে এর পরের ঘরটা। এই যে বুঝতে বলো তো ভাইয়া, তাহলে আমরা কি সবাই অক্টাল সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হলো 8, মানে ডিজিট হলো 0 থেকে 7 পর্যন্ত, সেটা সম্পর্কে কি আমরা সবাই বুঝলাম কিনা? চ্যাট বক্সে জানাও তো। আচ্ছা, তাহলে আসো আমরা এখন তিনটা জিনিসকে তোমাদের সাথে সামারাইজ করি: দশমিক, বাইনারি, অক্টাল। ঠিক আছে, দশমিক হলো আমরা বাচ্চাকালে পড়ে আসছি, যেখানে আমাদের অঙ্ক কয়টা, যেখানে আমাদের অঙ্ক হলো 10টা। 10টা অঙ্ক থাকার মানে হলো 0 থেকে 9 পর্যন্ত আমাদের কি ডিজিট বা অঙ্ক রয়েছে। সো আমি যদি 9-এর পরে কিছু লিখতে চাইতাম, তাহলে আমি কত লিখতাম? 10 লিখতে হইতো, কারণ অন্য কিছু লিখতে পারতাম না। দেন আমরা দেখলাম যে কম্পিউটারের জন্য বা আরেক ধরনের নাম সরি আরেক ধরনের নাম্বার সিস্টেম রয়েছে, যেটাকে আমরা বলি হলো বাইনারি নাম্বার সিস্টেম। সেখানে হলো আমাদের ডিজিট কয়টা? 2টা, 0 আর 1। এই জন্য আমরা বলি হলো ভিত্তি হলো 2। এই জন্য আমরা সংখ্যাটাকে কিভাবে লিখতাম? 0 1। 1-এর পরে তো আমি 2 লিখতে পারবো না, যার কারণে আমি কত লিখতাম? 10 লিখতাম। কারণ কি? কারণ এখানে আমাদের ভিত্তি হলো 2টা, 0 আর 1, আর কিছু লেখা যাবে না। দেন আমরা তোমাদের শিখালাম হলো যে অক্টাল নাম্বার সিস্টেম, যেখানে হলো আমাদের ভিত্তি হলো 8, মানে আমাদের ডিজিটগুলো কি 0 থেকে 7 পর্যন্ত। তার মানে আমাদের ভিত্তি হলো 8, ডিজিটগুলো 0 থেকে 7 পর্যন্ত। যার কারণে দেখো আমি যখন 7 লিখছিলাম, 7-এর পরের সংখ্যা থেকে আমাদের 8 হবে? 8 হওয়া তো পসিবল না, যার কারণে 7-এর পরের সংখ্যাটা কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এখন তোমরা যারা বলছিলে ভাইয়া রিক্যাপ, ভাইয়া আরেকবার একটু বলেন, ভাই একটু প্রবলেম হচ্ছে, তাদের সবার কাছে আই থিঙ্ক ক্লিয়ার। এই যে ধীমান, দেন বুশরা, তোমরা যে বলছিলা যে ভাইয়া আরেকবার একটু বলেন, আরেকবার বুঝলে ভালো হতো, আশা করি তোমরা বুঝছো। এই সোহানা, তোমার কাছে কি এখনো জিনিসটা ক্লিয়ার না বলো তো? সোহানা, কোন জায়গাটা ক্লিয়ার না? তুমি যদি সেই কোশ্চেনটা কিউ এন্ড এ বক্সে করো, তাহলে আশা করি তোমার ওই জায়গাটার অ্যান্সার পেয়ে যাবা। মানে আমরা চেষ্টা করতেছি তোমাদের যেন সবার ক্লিয়ার হয়, আমাদের আমাদের উদ্দেশ্য হলো সবার জন্য ক্লিয়ার হয়। এই জন্য একেবারে ভেঙে ভেঙে বলতেছি, তোমাদের বইয়ে কিন্তু এত ডিটেলস এইভাবে বলা নেই। আচ্ছা, এই স্লাইডে আমরা কি বলছি? আমরা বলছি হলো কি 0 থেকে 7 হলো আমাদের কি অক্টালের বেজ, মানে সরি অক্টাল নাম্বার সিস্টেম, মানে নাম্বার সিস্টেমটাই হলো যে অক্টাল। তার মানে সেখানে আমাদের ভিত্তি হলো 8, মানে আমাদের ডিজিট গুলো হলো 0 1 2 3 4 5 6 7। তার মানে সেখানে 8 বলে কোনো কথা নেই, মানে সে এইগুলা বাদ দিয়ে অন্য কাউকে চিনে না। এই জন্য আমরা বলতেছি এই নাম্বার সিস্টেমটার ভিত্তি কত? এই নাম্বার সিস্টেমটার ভিত্তি হলো 8, 0 থেকে 7 পর্যন্ত। সো আমি চাইলে কি সেখানে 8 লিখতে পারবো? আমি চাইলে তো 8 লিখতে পারবো না, কারণ আমাদের 8 নাই এই নাম্বার সিস্টেমটায়। এখন ধরো তোমাদের যেমন দশমিকে দশমিকে তোমাদের 0 থেকে 9 পর্যন্ত ছিল, এখন দশমিকে ধরো একটা হাবিজাবি কোনো একটা চিহ্ন দিয়ে রাখলাম, তুমি কি সেটাকে চিনবা? তুমি 0 থেকে 9 কেন চিনো? কারণ ওই কয়টা হলো ওই সংখ্যাটার ভিত্তি। তাহলে এখানেও তোমাকে যদি কোনো একটা হাবিজাবি চিহ্ন ইউজ করি, বলি এটা এর পরের সংখ্যাটা, তাহলে কি তুমি মানবা? তুমি মানবা না। তুমি এর 9-এর পরের সংখ্যা থেকে তুমি কত ইউজ করো? 10 ইউজ করো। তাহলে তুমি অ্যাকচুয়ালি 0 থেকে 9 এদেরকেই তুমি ইউজ করতেছো। তাই তোমাকে এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এদেরকেই ইউজ করতে হবে। এখন আশা করি আইডিয়াটা সবার কাছে ক্লিয়ার। তাহলে আসো আমরা জিনিসটা এখন একটু মুছে ফেলি। ওকে, দেন আসো আমরা তোমাদের আসলে অনেক কিছু শিখলাম আমরা। আমাদের আরেকটা নাম্বার সিস্টেম আছে, সেই নাম্বার সিস্টেমটাকে আমরা বলি হলো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। অর্ক ভাই, হ্যাঁ, জি ভাই। সরি ভাই একটু ডিস্টার্ব করি। না না, সমস্যা নেই, পড়েন। স্টুডেন্ট ভাইয়ারা তোমাদেরকে হয়তো বা ভাইয়ারা বলে দিছে, তারপর আমি একটু বলে দিচ্ছি। তোমরা হচ্ছে ওই যে অর্ক ভাইয়া যে রেসপন্সগুলো করতে বলে এগুলো একটু চ্যাট বক্সে করলে সব থেকে ভালো হয়। মানে তোমরা হচ্ছে যে কোনো অ্যান্সার লিখতে বলে বা বুঝছো কিনা এই জিনিসটা জিজ্ঞেস করলে তুমি হচ্ছে অনেকে কিউ এন্ড এ লিখে ভরে ফেলো। এটা না করে যদি চ্যাট বক্সটাতে লিখো, অর্ক ভাইয়া সবসময় হচ্ছে চ্যাট বক্সে মানে নজর রাখে। ঠিক বলছি না অর্ক ভাই? জি ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, মানে বিষয়টা হলো নিশ্চয়ই তোমরা বুঝছো যে আমরা তোমরা সবসময় কি চ্যাট বক্সের দিকে কি রাখবা, যে মানে যে আমাকে কোনো কিছু বলতে চাও বা আমি তোমাদেরকে যে কোশ্চেন গুলো করবো, যে এই তোমরা বুঝছো কিনা, এইটা কত হবে, ওইটা কত হবে, এইগুলা তোমরা লিখবা কোথায়? চ্যাট বক্সে, চ্যাট অপশনটাই লিখবা। আর তোমরা যদি কোনো কোশ্চেন করতে চাও, ভাইয়া এই টপিকে এটা কি বুঝলা না, ধরো আমি পড়ানোর পরে কোনো একটা জিনিস তোমরা বুঝতে পারতেছো না, সেইটা তোমরা কিউ এন্ড এ বক্সে, মানে যে কোশ্চেন আনসার বক্সে কোশ্চেনটা করতে পারবা, সেটার অ্যান্সার তোমরা পেয়ে যাবা। তাহলে
আমাদের আরেকটা নাম্বার সিস্টেম আছে হেক্সাডেসিমাল, বাট তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসগুলো আমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যার কারণে আসো জিনিসটাকে যে তোমাদের যদি আরো বড় বড় সংখ্যা থাকলে তোমরা কিভাবে দেখাতে পারি তোমাদের সেটা একটু দেখাই। সবার কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর রয়েছে, রাইট? এই বলো তো তোমাদের সবার কাছে কি ক্যালকুলেটর রয়েছে না? এর কোনো রিপ্লাই দেয় না, দেখছো? হ্যাঁ, সবার কাছে ক্যালকুলেটর আছে, জোস। তাহলে এখন দেখি ক্যালকুলেটরে বড় বড় সংখ্যা কিভাবে বের করা যায়। চলো তো আমরা একটু দেখি তোমাদের ক্যালকুলেটরে। ধরো ক্যালকুলেটরে তোমাদের আমি একটু বলে দিই ফ্রম কারেন্ট স্লাইড, যে আমাদের যে ক্যালকুলেটরে তোমাদের দেখবা যে একটা অপশন আছে মোড, যে উপরে যে অন বাটনটা আছে না, অন বাটনের পাশে যে সুইচটা সেটা মোড নামে একটা বাটন রয়েছে। মোড বা সেট আপ অনেক কিছু বলা যায়। মোড যে বাটন সেটা তোমরা যদি সেখানে ক্লিক করো দেন অনেকগুলো অপশন আছে। সেই অপশনের মধ্য থেকে তোমরা বেজ এন যে অপশনটা আছে, বেজ এন, বেজ মানে হলো কি ভিত্তি ভাইয়া, তাই না? বেজ এন অপশনটাই ক্লিক করবা। দেন বেজ এন অপশনটাই ক্লিক করার পরে তোমরা এই যে দশমিক, যে দশমিক, তারপরে বাইনারি, দেন হেক্সাডেসিমাল, এগুলো তোমরা সেখানে কাজ টাজ করতে পারবা। ঠিক আছে, চলো তোমাদের যদি একটু দেখাই, আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখানোর চেষ্টা করি, কেমন? আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, ধরো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, অনেকে হয়তো এটা ইউজ করো বা অনেকে অন্য ক্যালকুলেটর ইউজ করতে পারো। তো একটা ক্যালকুলেটর তোমাদের ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, সবাই নিশ্চয়ই একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ স্ক্রিনে, রাইট? ওকে, এই যে ক্যালকুলেটরটা অনেকে এটা ইউজ করো, অনেকে এটা হলো তোমার 991EX যে ভার্সনটা সেটা, অনেকে হয়তো 991ES, অনেকে 991ES প্লাস, বা অনেকে আরো অন্য অনেক কিছু ইউজ করো। তোমাদেরকে দেখো সরাসরি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। যে আবার অনেকে তোমরা যে এফএক্স ইউজ করো, ওই একই কথা ভাই, কোনো প্রবলেম নেই, একটা ইউজ করলেই হয়েছে। এই যে ক্যালকুলেটরটা এই যে অন করছি, অন করার পরে দেখো এই যে মেনু, সেট আপ বা মোড, এই যে এইখানে যে আছে, এই যে অনের পাশের বাটনটা, এখানে তুমি ক্লিক করলা, দেখতেছো আমাদের কতগুলো অপশন আসতেছে। তোমরা যে ক্যালকুলেটর ইউজ করো না কেন সেখানে এই অপশনগুলো আসবে। সেখান থেকে দেখো, এই দেখো আমাদের একটা অপশনে লেখা আছে বেজ এন। বেজ এন মানে কি ভিত্তি, সেখানে আমি ক্লিক করলাম, এই যে আমাদের বেজ এন চলে আসলো। দেন কথা হলো আমি লিখতে পারবো জিনিসপাতিগুলো। এখন দেখো আমাদের আসছে হলো ডেসিমাল। ডেসিমাল মানে বুঝতে পারতেছি দশমিক, আমাদের নর্মাল সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিকে আমরা লিখলাম হলো কত, আমরা লিখলাম হলো 5। আচ্ছা, তোমরা আমাকে একটু সবাই চ্যাট বক্সে জানাও তো দশমিকে যেটা 5 তার বাইনারি ভ্যালু কত ছিল? সবাই একটু বলো তো। এই যে রবিউল লিখছে সবার আগে 101। এই লিয়ান ভুল করে ফেলছে একটু, 111 লিখছো, একটু ভুল করছো তুমি। হ্যাঁ, বাকিরা ঠিক করতেছো, 101 101। আচ্ছা জোস। এই দেখো তো, তাহলে এখন আমি 5 লিখে ইকুয়াল দিলাম, তার মানে আমাদের দশমিকের ভ্যালু কত? 5। এখন তুমি দেখো আমাদের এইখানে ছোট্ট ছোট্ট করে কিছু কথা লেখা, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি তোমাদের ইয়ে দিয়ে দেখাই, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে ছোট্ট ছোট্ট করে লেখা ডেসিমাল, দেন তারপরে ছোট্ট করে লেখা হেক্স। হেক্স মানে হলো হেক্সাডেসিমাল, সেটা আপাতত এখনো পড়াই নেই। দেন লেখা আছে বিন মানে হলো বাইনারি। দেন লেখা ওসিটি মানে হলো অক্টাল। তাহলে আমরা যদি এখন এর বাইনারি ভ্যালু, তোমরাই বললে এর বাইনারি ভ্যালু হলো কত? 101। তাহলে আসো দেখি তো এর বাইনারিতে তুমি যদি জাস্ট ক্লিক করো, মানে এই সুইচটাই ক্লিক করলেই হবে। এই দেখো তোমার বাইনারি ভ্যালু দেখাচ্ছে, এই দেখো আগের জিরোগুলোর তো কোনো দাম নাই, তোমাকে দেখাচ্ছে কত ভাইয়া? 101। সবাই বুঝলাম যে আমাদের 5-এর বাইনারি হলো যে 101। আমি ক্যালকুলেটরের জিনিসটা বের করে ফেলতে পারি। বলো তো ভাই বিষয়টা সবাই বুঝছি কিনা? আচ্ছা জোস। এখন কথা হলো যে আমরা ধরো তা চাইলে কি আরো বড় সংখ্যা নিয়ে করতে পারি না? ধরো আমি এখন আবার ডেসিমালে গেলাম, ডেসিমালে যাওয়ার পরে আমি ধরো অন্য একটা সংখ্যা নিলাম, কত নেওয়া যেতে পারে? নিলাম হলো 10। 10 নয়, যে 15 নেই, মাঝখানে 15 দিয়ে তোমাদের দেখাইছিলাম, মনে পড়ে? ওই যে 15 নিলাম, ইকুয়াল দিলাম, তার মানে আমার দশমিকের ভ্যালু এখন 15। এখন ধরো আমি যদি বাইনারিতে ক্লিক করি, এই যে তোমরা এই অ্যান্সার বের করে দিয়েছিলে আমাকে যে 4টা 1, এই দেখতে পাচ্ছ যে 15 এর বাইনারি ভ্যালু যে 4টা 1, 1 2 3 4। আচ্ছা, শৈলী বলছিল ভাই আরেকবার একটু বলেন, আরেকবার কিন্তু আমরা রিক্যাপ করছি, তাহলে তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, তাহলে তোমাদের ক্ষেত্রে যদি এখন আমরা বলি যে আমাদের তার মানে 15 এর বাই যে মাঝখানে আরেকটা জিনিসটা তোমরা একটু প্রবলেম ফেস করতেছিলা, সেটা হলো যে ভাইয়া আমরা যে অক্টাল জিনিসটা বুঝিনি। যেমন আমি যদি দশমিকে লিখি হলো 8, দশমিকে আমি 8 লিখতে পারবো,
বাট বলো তো আমরা এটাকে অক্টালে কত লিখতাম? বলো তো দশমিকে যদি আমি 8 লিখতাম, আমরা অক্টালে কত লিখতাম বলো তো সবাই? অক্টালে লিখতাম 10। এই যে চলো আমরা তাহলে অক্টালে দেখি। এই যে অক্টালে সুইচটি তুমি যদি ক্লিক করো, তোমাকে দেখাচ্ছে কত ভাইয়া? এই যে 10। তাহলে আমাদের অক্টালের ভ্যালুটাও আমরা এখান থেকে বের করতে পারি, যে কোনো ভ্যালু বের করতে পারি, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের দশমিকে 8 মানে হলো অক্টালে 10। এই যে জিনিসপাতিগুলো তোমরা কিন্তু এখন বুঝতে পারতেছো। বাট আমি যেহেতু তোমাদের এই ক্যালকুলেটরটা আজকে আরো কয়েকবার ব্যবহার করে দেখাবো, যাদের অনেকের এই জায়গায় এখনই একটু প্রবলেম আছে, কোনো প্রবলেম নাই, আমি তোমাদের জিনিসপাতিগুলো একটু দেখাই, আর একটু পরেই দেন আবার আমরা এই জায়গাটায় রিক্যাপ করব বা চলে আসবো আবার। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের স্লাইডে একটু যাই। হ্যাঁ, এখানে সব কনভার্সন গুলোই করা যায়, যে বাইনারি থেকে অক্টাল সবকিছু দেখানো যাবে। অতএব আমি সবগুলোই তোমাদের দেখাবো, বা ধাপে ধাপে দেখাবো, একবারে সব দেখাবো না। আচ্ছা চলো তাহলে আমরা আরেকটা নাম্বার সিস্টেম সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। ঠিক আছে, চলো একটু দেখি। হ্যাঁ, আরেকবার দেখাবো আলামিন। আমি মানে এই জিনিসটা আরেকবার রিক্যাপ করব, মানে আমি আরেকবার না আরো কয়েকবার রিক্যাপ করব, অতএব প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তার আগে চলো আমরা এইখান থেকে আরেকটু দেখি। আচ্ছা, তাহলে আমরা অক্টাল নাম্বার সিস্টেম বুঝলাম, অক্টাল নাম্বার সিস্টেম আমরা সবাই বুঝলাম। এখন দেখো সবাই একটু চিন্তা করে দেখো তো, এখন আবার স্ক্রিনে মনোযোগ দাও, এখন ক্যালকুলেটর থেকে মনোযোগ সরাই স্ক্রিনে মনোযোগ দাও, নইলে আজকে ক্লাসের বাকি পড়া তুমি অনেক প্রবলেম ফেস করবা। তো আবার সবাই স্ক্রিনে মনোযোগ দাও, সবাই রেডি তো? ওকে, তাহলে দেখো যে আমরা দেখতে পাচ্ছি একটা নাম্বার সিস্টেমে বিভিন্ন রকম বেস থাকতে পারে। যেমন দশমিকে বেস হলো কত? 10। বাইনারিতে বেস কত? 2। অক্টালে বেস কত? 8। এখন কথা হলো যে তোমাদেরকে যদি আমি বলি, দাঁড়া আমি তোমাদের দেখাই, তোমাদেরকে যদি আমি বলি, ধরো তোমাদের ভাল লাগতেছে না, তোমরা চিন্তা করতেছো ভাই আমরা নিজেরা একটা নাম্বার সিস্টেম তৈরি করব, আমরা নিজেরা একটা নাম্বার সিস্টেম তৈরি করব। ধরো একটা নাম্বার সিস্টেম আমরা তৈরি করব, যার বেজ আমরা কত দেওয়া যায়? যার বেজ আমরা দিব হলো 5। বলো তো আমরা চাইলে কিরকম নাম্বার সিস্টেম তৈরি করেই ফেলতে পারি না? সবাই এটা আমাকে চ্যাট বক্সে অ্যান্সার দাও তো। এই যে নিমি লিখছে সবার আগে ইয়েস। ওকে, অ্যাকচুয়ালি তৈরি করতে পারি। ধরো আমি এমন একটা নাম্বার সিস্টেম তৈরি করতেছি যে নাম্বার সিস্টেমটার বেস কত? যে নাম্বার সিস্টেমটার বেস হলো কত? 5। এটা তোমাদের সিলেবাসে নাই, বাট জাস্ট এইটুকু বুঝালে তোমরা এর পরে যে জিনিসটা বুঝাবো সেটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি একটা নাম্বার সিস্টেম তৈরি করতেছি যার বেস হলো 5। ঠিক আছে, এখন কথা হলো এই যে নাম্বার সিস্টেমটা, তাহলে তোমরা বলতে পারো এই নাম্বার সিস্টেমটায় ডিজিট কয়টা কয়টা, বা এই নাম্বার সিস্টেমের অঙ্কগুলো কারা কারা? এই তো রিফাত লিখছে সবার আগে 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা জোস, তাহলে দেখো এই যে দেখো আমি এখানে এখানে তাহলে আমি কত লিখবো? 0 থেকে 4 পর্যন্ত লিখবো। আসলে লিখি, এই নাম্বার সিস্টেমের অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4। এখন তোমরাই বলো ভাইয়া এই সংখ্যাটায় আমি কি 5 লিখতে পারবো? এই নাম্বার সিস্টেমে কি আমি 5 লিখতে পারবো? আর যদি লিখতে না পারি 5 এর বদলে আমি কত লিখবো? আমি যদি 5 লিখতে না পারি, তোমরাই বলতেছে 5 লেখা যাবে না, তাহলে 5 এর বদলে আমি কত লিখবো? এই যে হুমায়রা লিখছে, রিফাত লিখছে, তানভীর লিখছে, উপমা লিখছে, এই যে সবার নাম তো আর পড়া পসিবল না, তারপর আমি যতগুলো পারা পসিবল পড়তেছি যে সো আমরা আর 5 লিখতে পারবো না, আমরা এই সংখ্যাটাই 4 এর পরে আমরা যে সংখ্যাটা লিখবো সেটা হলো 10। তার মানে আসলে 10 মানেই জিনিসটা 5, দেন 11 মানে হলো জিনিসটা 6, 12 মানে জিনিসটা 7, 13 মানে হলো জিনিসটা 8, 14 মানে হলো জিনিসটা 9। বাট আমি তো আবার 15 লিখতে পারবো না। সো আমি যখন 10 লিখতে যাব আমি কত লিখবো? আমি লিখবো হলো 20। তাহলে তোমরা কি এখন সবাই নাম্বার সিস্টেমের ভিত্তি বা বেজ এটা কি তোমাদের কাছে ক্লিয়ার? আমাকে একটু বলো তো, যে নাম্বার সিস্টেমের ভিত্তি যা ইচ্ছা তাই হতে পারে, বাট তোমাদের আসলে যা ইচ্ছা তাই নাই, তোমাদের বইয়ে কেবলমাত্র 4টা নাম্বার সিস্টেম আছে। তার মধ্যে একটা তো আমরা দশমিক বাচ্চাকাল থেকে পড়ে আসছি, একটা হলো বাইনারি আমরা আজকে বুঝলাম বা আগে থেকে একটু একটু জানতাম, আরেকটা হলো অক্টাল আমরা কেবলই শিখলাম, যার ভিত্তি হলো কত ভাইয়া? যার ভিত্তি হলো 8। আমরা আরেকটা নাম্বার সিস্টেম তোমাদের দেখাবো, চলো দেখি। আরেকটা নাম্বার সিস্টেম আমাদের আছে যেটাকে আমরা বলি হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, হেক্স মানে হলো 6 আর ডেসিমাল মানে হলো 10। তাহলে বুঝতেই পারছি সবাই এই যে নাম্বার সিস্টেমটা, এই নাম্বার সিস্টেমটার ভিত্তি হলো কত ভাইয়া? 16। এই নাম্বার সিস্টেমটার ভিত্তি হলো 16। তাহলে আসো এর যদি আমি অঙ্কগুলো লেখা শুরু করি, সবাই এখন মনোযোগ আবার স্ক্রিনে। এখন যদি আমি এর অঙ্কগুলো লেখা শুরু করি, আমি অঙ্কগুলো লিখতেছি 0, 1, 2, 3, 4, 5, 6,
7 8 9, বাট আমাদের তো ভিত্তি হলো 16, তার মানে আমাদের 10টা অঙ্ক হয়েছে বা 10টা ডিজিট হয়ে গেছে, বাট আমাদের তো 16টা লাগবে, মানে আরো 6টা লাগবে। এখন অনেকেই বলতে পারো ভাইয়া 10 লিখে দেই। ভাইয়া 10 লিখলে বলো তো আমাদের 2টা অঙ্ক চলে আসলো না, তাহলে কি আমি লিখতে পারি 10? আমি কি 11 এখন লিখতে পারি? আমি 9-এর পরে তো এখানে 10 লিখতে পারবো না, মানে এখানেই আরো অনেক কয়টা চিহ্ন আছে, তার মানে আরো 6টা ইন্ডিভিজুয়াল চিহ্ন রয়েছে। তারা কারা দেখাই তোমাদের। যে এরপরে ওরা এরকম কিছু চিহ্ন নিয়ে আসছে বিজ্ঞানীরা, তারা বলতেছেন হলো এ বি সি ডি ই এফ। এই দেখো আমাদের 16টা কি হয়েছে, এই যে 5টা 10টা আর 6টা 16টা। তার মানে কথা হলো তুমি বুঝতে পারতেছো যে আমি দশমিকের 9টার বেশি লিখতে পারবো না। 9-এর পরে যদি আমি লিখতে চাই আমাকে লিখতে হবে 10। বাট এখানে তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আসলে 10 মানেই কি এ, কারণ এই নাম্বার সিস্টেমটার ভিত্তি কয়টা, এই নাম্বার সিস্টেমটার ভিত্তি হলো 16, তার মানে এখানে 16টা ইন্ডিভিজুয়াল অঙ্ক থাকবে। তারা কারা, এই 0 থেকে 9 পর্যন্ত 10টা হলো, দেন এ বি সি ডি ই এফ। বলতো ভাইয়া এটুকু কি আমরা সবাই বুঝলাম কিনা? সোহানা, তাহলে এই তো বুঝতে পারছো যে 10 কেন হবে না, কারণ এই নাম্বার সিস্টেমটাই যে তোমার 10 হয়ে গেলে তো দুইটা চলে আসলো, 2টা অঙ্ক চলে আসলো, মানে আমাদের ইন্ডিভিজুয়াল বা ইউনিক বলতে পারি আমরা, ইউনিক 16টা অঙ্ক থাকবে। এই জন্য আমরা এখানে লিখতেছি 9-এর পরে এ বি সি ডি ই এফ। এখন তাহলে তোমরা যারা বলছিলা ভাইয়া একটু প্রবলেম হচ্ছে, এবং যারা বলো নাই সবাইকে আমাকে বলতে পারো ভাইয়া এফ এর পরে যদি আমি কোনো একটা সংখ্যা লিখতে চাই সেই সংখ্যাটা কত হবে? এফ এর পরে আমি যদি কিছু লিখতে চাই সেটা কত হবে? এই তো নিমি, রূপম, লাবিব, সুমাইয়া। আচ্ছা, ওকে জোস, এই তোমরা দেখি বুঝতে পারতেছো। এই তো মাইশারা একটু ভুল করে ফেলছো, ফারহানা। আচ্ছা, এই তো যে আমাদের যে এফ, এফ এর পরে আমরা কত লিখবো? আমরা এফ এর পরে লিখবো হলো 10, কারণ এফ এর পরে তো আমাদের আর কিচ্ছু নেই, তার কারণে আমি এফ এর পরবর্তী যে সংখ্যাটা সেটা আমাদের হবে হলো 10, দেন আমি 11, দেন আমি 12 এগুলা লিখতে পারবো। বাট তোমরা কি আমাকে সবাই একটু চিন্তা করে বলতে পারবা ভাই এইখানে এই যে নাম্বার সিস্টেমটায়, মানে হলো কি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটায় যার ভিত্তি হলো 16, সেখানে যদি আমি 10 লিখতে চাই, মানে সেখানে যদি আমি 10 লিখি, সংখ্যাটা অ্যাকচুয়ালি কত, বা সংখ্যাটা দশমিকে কত? আমাকে কেউ কি বলতে পারো সংখ্যাটা দশমিকে কত অ্যাকচুয়ালি? সংখ্যাটা দশমিকে কত এক্স্যাক্টলি? সংখ্যাটা দশমিকে হলো 16, 17 না ভাইয়া, 16, 16, 16, 16। একটু ভুল করে ফেলছো তোমরা। দেখো যে এই দেখো দশমিকে যদি আমি আগাই 0 1 2 3 4 5 6 7 8 9, দেন এ মানে হলো 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হলো 14, এফ মানে হলো 15, তার মানে হলো 10। মানে আমাদের যে হেক্সাডেসিমালে যে 10, হেক্সাডেসিমালে 10 মানে হলো আমাদের দশমিকে কত, দশমিকে হলো 15। তার মানে এই সংখ্যায় অনেকগুলো বেস বা ভিত্তি অনেক বড় বলে আমরা সেখানে এ বি সি ডি ই এফ এগুলাকে জায়গা দিতে হয়েছিল। তাহলে বলো তো আমরা বিষয়টা কি সবাই বুঝতে পারলাম? সবার কাছে কি ক্লিয়ার এখন বলো, যাদের যাদের প্রবলেম ছিল? আচ্ছা, জোস, গ্রেট। তাহলে চলো যে আমি যদি তোমাদের এখন এই নাম্বার সিস্টেমগুলো নিয়ে একটা ওভারভিউ সামারি করি, তাহলে কেমন হয়? তাহলে চলো ভালো হয়ে যায়, দেখি আমরা কি করা যেতে পারে। এই জায়গায় আসো আমরা কাহিনী করি, ঠিক আছে? দাঁড়াও একটু দেখি, 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আমি দশমিকে কয়েকটা সংখ্যা লিখি। আমি লিখলাম হলো 0 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত লিখে রাখলাম। এখন বাইনারিতে যদি আমি আগাই, কারণ বাইনারিতে আমাদের সবগুলোর ভিত্তি লিখে দিই। দশমিকের ভিত্তি হলো 10, বাইনারির ভিত্তি হলো 2, অক্টালের ভিত্তি হলো 8, হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। তোমরাই বলছো, রাইট? এখন আসো বাইনারিতে লিখি 0 0 0। 0 লেখাতে দোষের কিছু না, লিখলাম 0। দেন আমাদের যে দশমিক 1, বাইনারিতে কত 1, আমাদের অক্টালে কত 1 1, কোনো প্রবলেম নেই। দেন আসো 2। তোমরা সবাই বলো তো 2 এর ক্ষেত্রে বাইনারিতে কত হবে? 2 এর ক্ষেত্রে বাইনারিতে কত হবে কুইকলি বলো? 10, জোস। আচ্ছা, তাহলে আমাদের একটু
ওকে, আমাদের 2 এর ক্ষেত্রে কত হবে, আমরা লিখবো হলো 10। বাট বলো তো ভাইয়া অক্টাল আর হেক্সাডেসিমালে আমাদের এই 2 এর বদলে কত হবে, 2ই হবে, এক্স্যাক্টলি 2 2। ডান। তাহলে এখন আসো 3 যদি আমরা করতে থাকি, বাইনারি গুলো আগাই যায়, আগে বাইনারি গুলো লিখি 1 1। এই 1 1 এর পরে 4 মানে আমরা কত জানি, আমরা জানি হলো 1 0 0। 5 মানে কত জানি ভাইয়া আমরা, 1 0 1। 6 মানে আমরা কত জানি ভাইয়া, 1 1 0। আর 7 মানে কত, 1 1 1। আর 8 মানে জানি কত ছিল ভাইয়া বলো তো, ভুলে গেছি আমি, বলো তো কুইকলি। হ্যাঁ, 8 মানে হলো 1 0 0 0। এই যে কিভাবে একটা সংখ্যা আগায় বাইনারিতে, সেটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। দেন আসো অক্টালে আমরা লিখতে থাকি, আমরা জানি অক্টালের বেজ হলো 8, সো আমি 0 থেকে 7 লিখতেই পারবো। তার মানে দশমিকে 3 মানে এখানে 3 4 5 6 7। বাট আমি তো 8 লিখতে পারবো না, সবাই বলো তো 8 এর বদলে আমি কত লিখবো, এক্স্যাক্টলি আমি 8 এর বদলে লিখবো হলো 1 0। সো আসো আমি 8 এর বদলে 1 0 লিখে ফেলি, লিখলাম 1 0। এই যে বুঝতে পারতেছে বিষয়টা। বাট আমি হেক্সাডেসিমালে আমাদের বেজ হলো কত, 16, যার কারণে আমি কি লিখতেই পারবো, আমি লিখতে থাকি 3 4 5 6 7 8। আমি 8 লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে আসো আমরা যদি পরের স্লাইডে তোমাদের যদি আর কয়েকটা করাই, তোমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে। এখন আসো 9। আচ্ছা আমরা যদি দেখি যে 9 9, তোমরা বলো তো ভাইয়া 9 এর বাইনারি কত, কুইকলি বলে ফেলো, 9 এর বাইনারি কত, সবাই বলো কুইক। এই তো, হ্যাঁ তোমরা এখন ঠিকঠাক মতো অ্যান্সার দিচ্ছ, ফেরদৌস, উপমা। আচ্ছা জোস, হ্যাঁ দেখি তোমরা সবাই পারতেছো, জোস তো। তাহলে আমরা একটা আগের পেজটা দেখে আসি। আগের পেজটা যদি তোমাদের দেখাই, দাঁড়াও একটু, এই দেখো আগের পেজে আমাদের 8 কত ছিল ভাইয়া, 1 0 0 0। সো আমাদের 9 কত হবে, আমাদের 9 হয়ে যাবে হলো, দাঁড়া একটু আমার স্ক্রিনটা, 1 0 0 1। বাট অক্টালে কত হবে ভাইয়া বলো তো, আমাদের অক্টালে ভ্যালু আগে ছিল কত, 10। মানে 8 এর দশমিক যদি 8 হতো, তার অক্টাল ভ্যালু ছিল 10, তাহলে আমাদের এখানে কত হবে, 11 হবে, তাই না? সো আমরা যদি দেখাই তোমাদের হবে কত, 11। ডান। দেন তাহলে ভাই হেক্সাডেসিমালের ভ্যালু কত, 9 তো লেখাই যায় হেক্সাডেসিমালে, 9 লেখা তো দোষের কিছু না। বাট যদি আমি এখানে লিখি হলো 10, 10 এর ক্ষেত্রে বাইনারি কত বুঝতেই পারতেছি, 1 0 1 0। আমরা যদি লিখি 11, 11 এর ক্ষেত্রে আমাদের বাইনারি কত, 1 0 1 1। আমরা যদি লিখি হলো 12, আমাদের বাইনারি কত, 1 1 0 0। 13 লিখলে 1 1 0 1। 14 লিখলে 1 1 1 0। 15 লিখলে 1 1 1 1। তো সবাই একটু বলো তো, বাইনারিতে আমি যদি 16 লিখতে চাই, দশমিকে 16, তাহলে বাইনারিতে কত হবে 16, এক্স্যাক্টলি সেটা হবে 1 0 0 0 0। ডান, সো ইজি। তাহলে এখন যদি আমি অক্টালে আগাই, আসো তো অক্টালেরটা তোমাদের একটু কমপ্লিট করে দিই। ধর আমি 11 লিখতে পারবো, 12 লিখতে পারবো, তার মানে দশমিকে 10 মানে হলো অক্টালে 12। আমি 13 লিখতে পারবো, 14 লিখতে পারবো, 15 লিখতে পারবো, 16 পারবো, 17 পারবো। বাট আমি তো 18 লিখতে পারবো না, কারণ 8 বলে কিচ্ছু নাই, যার কারণে আমি কত লিখবো ভাইয়া, 20 লিখবো। বাট আমাদের আসলে আর হেক্সাডেসিমালে কাহিনী করি। হেক্সাডেসিমালে 9 এর পরে আমার তো 10 লেখা এখনই দরকার নেই, কারণ আমাদের আরো 6টা ডিজিট রয়ে গেছে। সো আমরা লিখলাম এ বি সি ডি ই এফ। ডান। নেক্সট আমি তো আর এফ এর পরে আমি কি লিখবো, এফ এর পরে যেহেতু আমাদের এই যে সবগুলা ডিজিট শেষ হয়ে গেছে, দেন আমরা লিখতে পারবো হলো 1 0। তার মানে হেক্সাডেসিমালে 10 মানে অ্যাকচুয়ালি আমাদের দশমিকে কত, 16। বলতো ভাই আমি সবগুলোর সামারাইজ করে ফেললাম এই দুইটা স্লাইডের মধ্যে, অ্যাকচুয়ালি বলতো আমরা সবাই 100% ক্লিয়ার কিনা। ওকে, জস গ্রেট, থ্যাংক ইউ। তোমরা আসলে অনেক মনোযোগী ছিলা, এই জন্য জিনিসটা কভার করতে পারছি। বাট তাহলে জীবনে আর কখনো ভুল করবা না, এবং তোমার নিজেরা চাইলে নিজেদের পছন্দ মতো নাম্বার সিস্টেম বানিয়ে নিতে পারবা, এটাও সবাই বুঝতে পারতেছো নিশ্চয়ই। এখন যদি তোমাদের আমি একটা পোল কোশ্চেন দিই, এই পোল কোশ্চেনটা সবাই একটু ভোট দেওয়ার চেষ্টা করো তো। এটা তোমাদের হয়ে যাবে সম্ভবত, আমি এটা বলেও ফেলছি, তারপর তোমাদের মনে আছে কিনা একটু দেখি। এই 16 না, আমি বলছি ই, এফ বলি নাই।
তুমি এটা ভুল করতেছো। এই কি শিখালাম তাইলে বলো তো, এটা কি ঠিক ভুল করা? আচ্ছা আচ্ছা, পোলটা আর আমরা 2 সেকেন্ড টাইম দিই। 1 2 ঠিক আছে, আর 2 সেকেন্ড দিই। ডান, আসো পোলটা এন্ড করি। তোমাদের সাথে যে আমরা রেজাল্ট শেয়ার করি, তোমরা দেখবে ম্যাক্সিমাম 43%। আল্লাহ, পার্সেন্টেজ এত কমে গেছে কিভাবে? 43% তোমরা ভোট দিয়েছো হলো বিতে, 36% ভোট দিয়েছো সিতে, 20% ভোট দিয়েছো হলো এতে। আচ্ছা, খুব ভালো কথা। আসলে রেজাল্ট শেয়ারিংটা অফ করি, দেখি কারেক্ট অ্যান্সার কোনটা, যদি তোমাদের দেখাই যে আমাদের ই মানে অ্যাকচুয়ালি কত। দেখি কিছুক্ষণ আগে আমাদের স্লাইড কি বলে। আমাদের মানে হলো দশমিকে কত, মানে আমাদের দশমিকে হলো 14। আর আমাদের অক্টালে কত জিজ্ঞেস করছিল, অক্টালে কত ভাইয়া, দশমিকে জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করছে অক্টালে কত। তাহলে তুমি দেখতেছো যে এর দশমিক কত 14, আর অক্টাল কত 16। এই যে তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের অ্যান্সার কত হবে, 16ই হবে অক্টালে। সবার কাছে ক্লিয়ার নিশ্চয়ই, বলো তো? আচ্ছা, ওকে, জোস। দেন আসো দেখি আমরা কি শেখানো যায় তোমাদের। এইবার হলো আমাদের জন্য সবচেয়ে ক্লাইম্যাক্সের যে জিনিস, যে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো। বা যে এই যে তোমাদের যেটা আমি ক্যালকুলেটরে করে দিলাম না, যে বড় বড় সংখ্যাকে তোমরা কিভাবে দশমিক থেকে বাইনারিতে নিতে পারো, সেটা আমি তোমাদের দেখাবো। যে সেটা আমরা আজকে অ্যাকচুয়ালি দেখবো যে কিভাবে একটা বড় সংখ্যাকে আমরা দশমিক থেকে অন্য কিছুতে নিয়ে যেতে পারি, বিশাল বড় কোনো সংখ্যাকে। চলো তাহলে সেটা আমরা যে একটু দেখা শুরু করি, কি হতে পারে আমাদের। চলো সেদিকে আগাই। এই ব্রেক দিব, দাঁড়া, আরেকটা টপিক পরে আমি তোমাদের ব্রেক দেবো, অসুবিধা নেই। এই তোমরা দেখি মাঝখানে ব্রেক বলতেছে, এই বলো তো আমাদের কি খারাপ লাগতেছে পড়তে যে তোমরা এখনই ব্রেক চাও? আচ্ছা, মজার বিষয় হলো এইখানে দেখো এই বাংলা কথাবার্তায় ভর্তি। বাট আমরা প্রথমে বাংলা কথাবার্তাগুলো পড়বো না, কারণ এইটা আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখানোর পরে তারপরে আমি তোমাদের এই বাংলা কথাবার্তাগুলো বলবো, ঠিক আছে? তাহলে চলো, মানে তোমাদের বইয়ে যে কথাবার্তাগুলো আছে, বইয়ের কথাবার্তাগুলো পড়তে গেলে কেমন কেমন জানি লাগে। ঠিক আছে, এই জন্য আগে আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পরে আমরা কথাবার্তাগুলো দেখি। আসো, এখন আসো, ধরো যে আমাদের একটা সংখ্যা, সংখ্যা কত নেওয়া যেতে পারে। ধরো আমি নিলাম হলো 7। 7 নেওয়া যেতে পারে, হ্যাঁ 7 নিলাম। 7 নিব, হ্যাঁ 7 নিলাম হলো 7। এখন এই 7 হলো আমাদের ধরলাম হলো দশমিকে, তার মানে হলো আমি লিখতেছি হলো 7 10। আমাকে বের করতে বলছে এর বাইনারি কত হবে, মানে বাইনারিটা বের করতে বলছে। এখন তোমরাই বলো তো ভাইয়া, বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত? সবাই একটু কাইন্ডলি বলো তো, বাইনারি নাম্বার সিস্টেমের বেস বেস কত? এই তো 2, জোস। তাহলে আমরা করি কি, আমরা এখানে যেহেতু দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি, সো আমরা এই কাজটা করতেই পারি যে আমি সবগুলাকে, মানে এখন 7কে এর বেস বেস দিয়ে ভাগ করতে থাকবো। বেস কত তোমরাই বললা, ভিত্তি কত? ভিত্তি হলো 2। সো আমি 7কে 2 দিয়ে ভাগ করব। আর 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আসে ভাইয়া বলো তো? আমরা জানি যে 3 দুগুণে 6। আর আমাদের ভাগশেষ কত থাকে? আমাদের ভাগশেষ থাকে হলো 1। এই যে ভাগশেষ আমাদের 1 থাকে। তাহলে আমরা দেখতেছি যদি আমি কি করি, 7কে 2 দিয়ে ভাগ করি, আমাদের ভাগশেষ থাকতেছে 1। অ্যাকচুয়ালি আমরা এই ভাগশেষ গুলা নিয়ে চিন্তা করি। তাহলে এই ভাগশেষ গুলা নিয়ে আমরা কিভাবে চিন্তা করি যদি তোমাদের একটু দেখাই। আসো আমরা দেখি যে আমরা লিখতেছি হলো 7, এইভাবে ভাগ করে দেখাই। ধর আমি 2 দিয়ে 7কে ভাগ করতে যাচ্ছি, তোমরাই বলতেছো যে এর ভাগফল কত আসবে। ভাগফল আসবে হলো 3। আর তোমরাই বলতেছো এর ভাগশেষ কত আসবে ভাইয়া, ভাগশেষ আসবে 1। এই যে আমি ভাগশেষটাকে সাইডে লিখে রাখলাম, মানে ভাগশেষটাকে পরে লিখে রাখলাম। দেন আসো আমি 3কে আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি, আমরা জানি কত আসবে, 2 1 2। আর আমাদের ভাগশেষ কত আসবে ভাইয়া, ভাগশেষ আসবে 1, তাই না? দেন এখন বলো তো, আমি যদি 1কে 2 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফল কত আসবে? ভাগফল আসবে 0, ভাগশেষ আসবে 1, তাই নয় কি? এই নিশ্চয়ই অনেকে এই জায়গা নিয়ে কারো সমস্যা নেই যে ভাইয়া আমি যদি 1কে 2 দিয়ে ভাগ করি কত আসবে, প্রথমে তো ভাগ যায় না, সো আমাদের ভাগফল হলো 0, ভাগশেষ হলো 1। এই কাজটাই আমরা করতেছি। আমরা কি করতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষ কি না হচ্ছে, 0 না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বেস দিয়ে ভাগ করে করে যেতে থাকি আর ভাগশেষ গুলাকে সাইডে লিখতে থাকি। এতটুকু সবাই বুঝছো কিনা বলো? আমরা কি করতেছি এতটুকু সবাই বুঝছো কিনা? আচ্ছা, এতটুকু বুঝছো, আচ্ছা জোস।
এখন আসো যে বিষয়টা, যে আমরা যদি এখন করি কি জানো, আমাদের নিচের দিক থেকে উপরের দিকে যেতে হয়। নিচের দিক থেকে যদি আমরা এখন উপরের দিকে যাই, এই দেখো এখন যদি নিচের দিক থেকে উপরের দিকে যাই, তাহলে আমাদের সংখ্যাটা কত আসে ভাইয়া? আমাদের সংখ্যাটা আসে হলো 1 1 1। এইটাকে আমরা তখন বলতে পারি হলো 7 এর বাইনারি। আর কিছুক্ষণ আগে তোমরা শিখে আসলে 7 এর বাইনারি হলো 1 1 1, এই যে প্রমাণ পেয়ে গেল। সো আমাদের 7 এর বাইনারি কত? 1 1 1। জানি অনেকের এখানে প্রবলেম আছে, সো আমি নতুন একটা সংখ্যা দিয়ে জিনিসটাকে রিক্যাপ করে দেখাবো। আসো এখন কত দিয়ে দেখানো যায়? এখন ধর আমি তোমাদের দেখাবো হলো 6 দিয়ে দেখাই, ছোট্ট একটা সংখ্যা দিয়ে দেখাই 6। এখন 6 কে ধর আমি 2 দিয়ে ভাগ করতে যাচ্ছি। সবাই এখন খুব মনোযোগ দাও, যেটা আমি রিক্যাপ করতেছি, রিক্যাপের সময় সেই লেভেলের মনোযোগ দিবা। 6 কে 2 দিয়ে ভাগ করতেছি, কি হবে ভাইয়া? আমরা জানি 3 দুগুণে 6। আমাদের ভাগশেষ থাকে? আমাদের ভাগশেষ থাকে না, আমাদের ভাগশেষ কত? 0। দেন আমরা যদি ভাগফল তো এখনো 0 হয় নাই, সো আমাদের এই কাজটা করে দিতে হবে। আমি যদি আবার 2 নেই, 2 1 কে 2, আমাদের ভাগশেষ কত? 1 থাকতেছে, এই যে 1। দেন কথা হলো আমরা যদি আবার কি নেই বলো তো, আবার 2 দিয়ে ভাগ করি, কত আসবে? ভাগফল আসবে 0, এই যে ভাগফল 0 চলে আসছে, আর ভাগশেষ কত? 1। এখন তাহলে আমি কি বলছিলাম তোমাদের? আমরা বলেছিলাম যে আমরা নিচের দিক থেকে উপরে ডিজিট গুলাকে কাউন্ট করি। সো আমাদের ডিজিটটা কি হয়ে যাবে? 1 1 0। এই যে এইটাকে আমরা বলতে পারি হলো কি, আমাদের যে 6 যেটা ছিল দশমিকে 6, তার বাইনারি হলো 1 1 0। বলো তো সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার কিনা? সবাই বুঝছি কিনা? আচ্ছা জোস। এই মাঝখানে একজন বলছে ভাই আরেকটা করেন, এই আমি তো এগুলো পারি, সো আমার আর করে লাভ নাই। আসো তোমরা একটু করো তো, তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তোমার তার মধ্যে 99কে বাইনারিতে রূপান্তর করো। এটা তোমরা একটু প্যারা খেয়ে যাবা, যদিও এটা অনেক বিশাল বড় হয়ে যায়। ঠিক আছে, তোমরা এটা করো, এটা শুরু করো। ঠিক আছে, আমি করে দিই, আমার সাথে সাথে করো সবাই। 99। আসো আমরা যদি 2 দিয়ে ভাগ করি, কত আসে ভাইয়া? যে 48, নাকি 48 আসবে নাকি 49 আসবে? 49 মানে হলো 98। সো আমাদের ভাগশেষ কত? 1। দেন আসো আবার 2 দিয়ে ভাগ করি, কত আসবে ভাইয়া? যে আমাদের আসবে হলো 29, মানে হলো 48, হ্যাঁ 24। দেন আমাদের ভাগশেষ তখনও 1। দেন যদি আবার আবার আমরা 2 নেই, এখন জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। আমাদের আসবে হলো 12 ভাগশেষ 0। আবার যদি 2 নেই, আমাদের আসবে 6 ভাগশেষ 0। আবার যদি 2 নেই, আমাদের কত আসবে? 3 ভাগশেষ 0। যদি 2 নেই, দেন আমরা কি করব? যে আমাদের ভাগফল 1 ভাগশেষ 0। আমরা যদি আবার 2 নেই, আমাদের কত আসবে? ভাগফল 0 ভাগশেষ 1। এখন তার যদি আমি নিচের দিক থেকে উপরের দিকে যেতে থাকি, আমাদের কত আসবে? 1 0 0 0 0, দেন 1 1। এইটাকে আমরা বলতে পারি হলো কত? 99, যেটা দশমিকে 99, তার হলো বাইনারি। সবার কাছে আইডিয়া ক্লিয়ার কিনা আমাকে বলো তো? সবাই বুঝছি কিনা, জিনিসটা ইজি কিনা? এই দেখ আমার আগে দেখে সবাই অ্যান্সার ট্যান্সারও দিয়ে দিচ্ছে। আল্লাহ জাস্ট একটু ভুল হয়েছে, আল্লাহ কি ভুল করছি বলো তো? হইতে পারে, এত বড় সংখ্যা তো কোথাও একটা ভুল করেই ফেলতে পারি। এই যে ভাগশেষ 1 তো আমরা ইউজ করছি, দেন এই দেখো 99 49। এই সমস্যা কি, আমরা ক্যালকুলেটর আছে কি করতে বলো তো আমাদের ভুল ধরাই দেওয়ার জন্য? চলো আমরা ক্যালকুলেটরে দেখি কোথায় ভুল করছি। চলো দেখি দেখি ক্যালকুলেটর কই। দাঁড়াও ক্যালকুলেটরটা অন করি। এই যে দেখো, এখানে ধরো আমি যাচ্ছি হলো ডেসিমালে। ডেসিমালে আমি কত লিখবো? 99 ইকুয়াল দিলাম। আচ্ছা তার আগে তোমাদের আরেকবার দেখাইনি কিভাবে আমি ডেসিমালে গেছিলাম। অন করলাম, দেন অন করার পরে আমি এই যে মেনুতে ক্লিক করলাম। দেন সেখান থেকে আমি কোথায় যাব? এই যে আমি অনেকগুলো করে করে আমি দেখবো যে বেজ এনে ক্লিক করলাম। আমি দশমিকে লিখি হলো 99, দেখে ইকুয়াল দিলাম। আমি চাচ্ছি হলো বাইনারি বের করতে। আসো বাইনারিতে ক্লিক করি। বাইনারিতে ক্লিক করলাম, আমাদের কত আসে? যে আচ্ছা না আমরা একটু ভুল করছি, 1 1 0 0 0 1 1, তার মানে একটু ভুল করছি। তাহলে কোথায় ভুলটা করছি আসো দেখি আমরা। ধরো আমার স্ক্রিনটা আবার একটু হ্যাং করছে, আমার পাওয়ার পয়েন্ট বলে নট রেসপন্ডিং। তোমরা একটু 5 সেকেন্ড একটু ওয়েট করো। এই জায়গায় ও আমরা কি করছিলাম দেখো তো, এই যে যখন এই জায়গায় 1 আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাস তোমরা তো ভুলটা ধরে ফেলছো জাস্ট। তো
ধরো আমাদের এই জায়গায় যে আমরা ভুলটা করছিলাম, যে আমরা যখন কি করছিলাম বলতো, এই যে 3-কে 2 দিয়ে ভাগ করছিলাম, 2-1-কে 2, আর আমাদের ভাগশেষ তখন 1 হতো এক্স্যাক্টলি, যে ভাগশেষ 1, সো আমরা বলতাম কি ভাগশেষ হলো 1, এটা হবে আমাদের 1। এখন নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার, এবং পরীক্ষায় যে এইসব সংখ্যা আমরা ক্যালকুলেটর দিয়েও যে বের করে ফেলতে পারি সেটাও তোমরা দেখলা। ওকে, জোস, তার মানে আইডিয়া সবার কাছে এখন ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, যাক, এইসব ভুল করছিলাম, চিন্তা করছো, তার মানে বড় বড় সংখ্যা একটু করার সময় সাবধান থাকতে হবে, নাহলে পরীক্ষায় বড় ধরনের ভুল হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটা ছোট্ট ব্রেক নিতে পারি। তোমাদের আসলে মাথা নিশ্চয়ই জাম হয়ে গেছে, আল্লাহ কতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে বলতেছি, তাহলে আসলে ছোট্ট একটা ব্রেক নেই। ধরো ছোট্ট একটা ব্রেক নেই, 5 মিনিট একটা ব্রেক নেই। এখন আমাদের বাজে হলো কয়টা, 11টা 41। সো আমরা আবার 11টা 46-এ শুরু করবো। তবে একটা মাথাটাকে পুরোপুরি ফ্রেশ করো, কারণ এরপর আমরা আরো অনেক কিছু শিখবো। সো আমরা একটা ছোট্ট ব্রেক নেই। আমরা ক্লাস কয়টা রিজিউম হবে, 11টা 46। ওকে, 11টা 46, আচ্ছা আচ্ছা, 11টা 47, তোমাদের 1 মিনিট বেশিই দিলাম, যাও, 11টা 47 AM। ওকে, ডান।
আচ্ছা, আমরা তাহলে নিশ্চয়ই আবার শুরু করতে পারি। তোমাদের মাথা মানে একটু ঠান্ডা হয়েছে, তাই না? ওকে, তাহলে চলো আমরা একটু চমৎকার জিনিসপাতিগুলো তোমাদের দেখাই। এই যে তোমরা সবাই যে জিনিসটা বুঝতে পারলে সেটা হলো কি, যে একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। এবং এই যে কথাগুলা সম্পর্কে তোমার যদি আমরা বলি, যে আমরা বলছিলাম যে তোমাদের কি ভেঙে 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 পড়াবো, মানে আগে তোমাদের প্র্যাকটিস করাবো, তারপরে বইয়ের বাংলা কথাবার্তা তোমাদের বেশি মুখস্থ করা লাগবে না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এখন তোমাদের যদি আরেকটা নতুন জিনিস তোমাদের যদি দেখাই, সবাই একটু মনোযোগ দাও, সবাই নিশ্চয়ই ক্লাসে চলে আসছি আবার। যে এখন আমি ওইটাকে কি করলাম, যে এখন আমরা এতক্ষণ ধরে দশমিক সংখ্যা পদ্ধতিকে বা দশমিক সংখ্যা থেকে আমরা কোথায় গিয়েছিলাম, বাইনারিতে গিয়েছিলাম। এখন ধরো আমাকে বলতেছে আমি চাইলে কি শুধুমাত্র বাইনারিতেই যেতে পারি, আমরা চাইলে কি অন্য কোথাও যেতে পারি না? অবভিয়াসলি পারি। আমাকে বলতেছে ডেসিমালকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে। এখন বলো তো আমাদের কাছে কি জিনিসটা কঠিন কিছু হবে? তোমরা বলতে পারো অক্টাল নাম্বার যে সিস্টেম, তার বেস বা তার ভিত্তি কত বলো তো আমাকে? অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি কত? এই সময় প্রথমে ক্যালকুলেটর টিপে বের করে ফেলতেছে, এটা করবা না। কারণ অনেক কিছু আছে যেটা ক্যালকুলেটরেও করা যায় না, আমরা পারি। এই তো তোমরা এই ক্যালকুলেটর করবা না, কি করে এগুলা? যে আসলে আমাদের অক্টালের ভিত্তি কত? আমাদের অক্টালের ভিত্তি হলো 8। অক্টালের ভিত্তি হলো 8। তোমরা আমাকে বলতে পারো এখন আমি 100কে কত দিয়ে ভাগ করতে থাকবো? এর আগে আমি 2 দিয়ে ভাগ করতেছিলাম, কারণ আমাদের দশমিকের ভিত্তি হলো, আমাদের বাইনারির ভিত্তি ছিল 2। সো আমরা অক্টালের ক্ষেত্রে কত দিয়ে ভাগ করব? এক্স্যাক্টলি আমরা 2 দিয়ে ভাগ করব। জোস। সরি, আমরা 8 দিয়ে ভাগ করবো। অক্টালের ক্ষেত্রে আমরা 8 দিয়ে ভাগ করতে থাকবো। সো আমরা যদি 100কে 8 দিয়ে ভাগ করি, ভাইয়া কত আসে বলতো? ভাগফল কত আসে, ভাগশেষ কত আসে? কুইকলি বলে ফেলো। তোমাদের প্রথমে ক্যালকুলেটর দেখানোতে এই তোমরা ধুমধাম অ্যান্সার বের করে ফেলো, এটা ঠিক না, ঠিক না, খুব খারাপ। তাহলে যদি আমরা কি করি, যে 100কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, যে আমাদের কত আসে মানটা? আমাদের মান আসে হলো 12। তার মানে 8 × 12 96, তাই না? 8 × 96, আর আমাদের ভাগশেষ থাকবে ভাইয়া কত? 4। এতটুকু নিশ্চয়ই সবাই বুঝছি। তাহলে আসো বাকিটুকু আমি করি। দেন আমি আবার 8 দিয়ে ভাগ করব, কত আসবে? 8 × 8, আর আমাদের ভাগশেষ কত থাকবে? 4। দেন আমি যদি আবার কত নিয়ে নিই, ধরো আমি যদি আবার 8 নিই, আমরা জানি 1কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে? 0, আর ভাগশেষ আসবে হলো 1। আর আমি যদি এখন নিচের দিক থেকে উপরের দিকে যাই, তাহলে কি হবে বলো তো? আমরা লিখতেই পারি 144, আমরা লিখতে পারি হলো 8, যেটাকে আমরা বলতে পারি যে আমাদের দশমিকে যদি 100 হতো, সেটা আমাদের অক্টাল নাম্বার সিস্টেমে কত হবে? অক্টাল নাম্বার সিস্টেমে হয়ে যাবে 144। বলো তো আমরা সবাই বুঝছি কিনা জিনিসটা? এই সবাই বুঝছি কিনা বলো তো?
তাহলে যদি আমাদের এই দেখো, আমাদের যদি এইটা ক্লিয়ার হয়, এইটা ক্লিয়ার হওয়া মানে কি, আমাদের আগে বাইনারিটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল না? এই দেখো আমরা কিন্তু আসলে বাকি সবগুলা উদাহরণ দেখতেছি। এই যে মাঝখানে তোমরা দেখো, মাঝখানে তোমরা বলছো যে ভাই এমএসবি এলএসবি কি, আমি বলবো, প্যারা খাইও না। এই কি বল, আমি তোমাদেরকে কোনো কিছু বাদ দিচ্ছি? তাহলে যদি আমাকে কেউ এরকম বলে, আমাকে অক্টালে বের করতে বলার আগে, যে তোমাকে ধরো কেউ বলছে যে এই 100কে হেক্সাডেসিমালে পরিণত করো, তোমরা বলো তো আমরা কি পারবো 100কে হেক্সাডেসিমালে করতে? হেক্সাডেসিমালে রূপান্তর করতে কি পারবো? সবাই একটু বলো তো। মাঝখানে একদম বলছে ভাইয়া ভিত্তি 10 লিখছেন, তাহলে আবার ডেসিমাল লিখছেন কেন? হ্যাঁ, দুইটা কথাই লিখছি, দুইটা কথা অ্যাকচুয়ালি লেখা দরকার নেই, আমি সরাসরি ডেসিমাল 100 বলতে পারি অথবা 100 নিচে 10 লিখতে পারি, ইচ্ছা। আর দুইটাতেই করে দিচ্ছি যেন তোমাদের প্রবলেম না হয়, এই জন্য আর কি স্লাইডটা এরকম ভাবে করা। তাহলে আসো, আমি যদি 100কে হেক্সাডেসিমালে করতে চাই, আমি কত দিয়ে ভাগ দিব ভাইয়া? 100কে যদি আমি হেক্সাডেসিমালে করতে চাই, আমি 16 দিয়ে ভাগ দিব, তাই না? এক্স্যাক্টলি। তাহলে বলো তো, আমি যদি 100কে 16 দিয়ে ভাগ করি কত আসে? 100 ভাগ 16 কত আসে? প্রথমে আমাদের আসে হলো 6, তাহলে আমাদের ভাগশেষ ভাগফল আসে হলো 6, তাহলে আমাদের ভাগশেষ কত আসবে? আমাদের ভাগশেষ আসবে হলো 4। ডান, এইটুকু সবাই বুঝছি। দেন আসো, বাকিটা যদি আমরা করতে থাকি, দেন কি হবে? আমরা যদি আবার 6কে 16 দিয়ে ভাগ করি, ভাগ তো যায় না, সো আমরা লিখবো কত? 0। তাহলে আমাদের ভাগশেষ কত? আমাদের ভাগশেষ হলো 6, 64। তাহলে যদি এখন আমরা নিচের দিক থেকে উপরের দিকে যেতে থাকি, তাহলে আমি কত লিখবো? 64। আমি এখানে বেস কত দিব? আমি বেস দিব 16, কারণ কি এটা হলো হেক্সাডেসিমাল। সো আমি এটাকে লিখতে পারি হলো 100, আমি লিখতে পারি হলো 10। বলতো ভাইয়া, তাহলে এখন আমাকে যে কোনো নাম্বার সিস্টেমে, মানে দশমিক থেকে যে কোনো নাম্বার সিস্টেমে আমরা কি রূপান্তরগুলো করতে পারবো? এক্স্যাক্টলি আমরা পারবো। ওকে, জোস। ওকে, চমৎকার। বাট এবার আসি একটু ক্লাইম্যাক্স নিয়ে আসি, মানে এবার একটু ঝামেলা নিয়ে আসি। এই ঝামেলা একটু পরে দেয়, ঝামেলাতে যাওয়ার আগে তোমাদেরকে যদি জাস্ট বলি, আমাকে একটু পোল কোশ্চেনটার অ্যান্সারটা দিয়ে দাও তো। এখন তোমরা হাতে কলমেও পারো, ক্যালকুলেটরেও পারো, সো এই পোল কোশ্চেনটা দেখি তোমরা সবাই পারো কিনা। সবাই স্লাইডে দেখো, স্লাইডে বলতেছে ডেসিমাল 469, এটাকে যদি আমি অক্টালে নিতে চাই কত আসবে? সবাই একটু বের করে ফেলো তো, বের করে ফেলো। আচ্ছা আসো, তাহলে পোলটা আমরা এন্ড করি, বেশি টাইম দেওয়া যাবে না। তোমরা পারতেছো অবশ্যই, এটা অনেক ভালো একটা আশার খবর। আচ্ছা, পোলটা যদি আমরা এন্ড করি, তোমাদের সাথে যদি আমরা রেজাল্ট শেয়ার করি, 91%, হ্যাঁ গুড পার্সেন্টেজ। তোমরা ভোট দিয়েছো কোথায়? সিতে, যে 725। আমরা দেখি অ্যাকচুয়ালি, আমি তোমাদের সরাসরি ক্যালকুলেটরই করে দেখাই, ক্যালকুলেটরে কি অ্যাকচুয়ালি তাই আসে কিনা। চলো আমরা ক্যালকুলেটর দেখি। তাহলে আমরা যদি দেখি আমাদের ক্যালকুলেটর, আমরা লিখি হলো ডেসিমালে চলে যাই, ডেসিমালে যাওয়ার পরে আমরা কত লিখবো বলো তো? আমাদের ছিল 469। এখন যদি আমরা এটাকে লিখি, দেন আমরা যদি অক্টালে ক্লিক করি, দেখো অক্টালে ক্লিক করলে অক্টালে চলে যাবে। অক্টালে কত আসে? 725। আমাদের অ্যান্সার কি ছিল? 725, এক্স্যাক্টলি। তাহলে বুঝতেই পারতেছি আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? 725। নিশ্চয়ই সবাই বুঝছি আমরা, তাই না? এখন তুমি চাইলে দেখো, এখন যে কোনো সুইচে ক্লিক করে তুমি তার বাকিগুলো বের করে ফেলতে পারো। এই যে হেক্সে ক্লিক করলাম, তুমি তার এই যে 1D5, এটা হলো তার হেক্স ভ্যালু, তুমি তার বাইনারি, এই যে তুমি তার বাইনারিটাও বের করে ফেলতে পারবা, মানে জাস্ট একবার লিখলেই হয়, এবার তুমি যেটা ক্লিক করবা সেটা চলে আসবে। সো তুমি সবগুলা কনভার্সনগুলো পারতেছো, ক্যালকুলেটরেও পারতেছো, নর্মালিও পারতেছো। সো আমাদের এই জায়গাটা কোনো প্যারার বিষয় না। আর আমার ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা বের করতে পারি, দ্যাটস এ গ্রেট থিং। ওকে, তাহলে আসো এখানে আমরা দেখি এই জায়গাটা আমরা কি করব। বুঝতেছি আমাদের অ্যান্সার হলো সি। দেন হলো এখন একটু ক্লাইম্যাক্স নিয়ে আসি, যে ক্লাইম্যাক্স হলো তোমরা যদি কেউ ক্যালকুলেটারে ধরো তুমি লিখতে চাচ্ছ হলো কত, কত লিখতে পারা যায়, ধরো তুমি লিখলা 7.25, তুমি একটু সবাই একটু 7.25 এটা এই যে বেজেনে গিয়ে 7.25 প্রেস করার চেষ্টা করো তো, সেটা আসে কিনা দেখো তো।
আসে না, এক্স্যাক্টলি। দেখছো হয় না, তবে আমাদের ক্যালকুলেটর দশমিক সাপোর্ট করতে পারে না। মানে দশমিক সাপোর্ট করার জন্য ওর যে পরিমাণ মেমোরি রাখার দরকার বা যে পয়েন্ট লেখার জন্য সেটা ওর মধ্যে নাই, যার মানে ও এটা করতে পারে না। বুঝতে পারতেছো? আর আমরা যতই বলি ক্যালকুলেটর কম্পিউটার অনেক বুদ্ধিমান, ওরা আসলে অত বুদ্ধিমান না। হ্যাঁ, এইচএসসি এক্সামে তোমাদের 991 EX ইউজ করতে দেবে ভাই, আর 100 MS তো অনেক পুরাতন ক্যালকুলেটর, ওইটা তো অবভিয়াসলি দিবে। এখন তাহলে মানে বুঝতে পারতেছি যে আমাদের ক্যালকুলেটরে কি লেখা যায় না, পয়েন্ট লেখা যায় না। সো আমরা জিনিসটাকে কিভাবে করতে পারি, সেটা তোমাদের যদি একটু দেখাই, দাঁড়াও আসো। তার মানে এখন আমাদের প্রবলেমের বিষয় কি, আমার দশমিক সংখ্যাগুলোকেও করতে যাচ্ছি, মানে পয়েন্ট থাকলে আমরা সেগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে আমরা পয়েন্টের আগে, ধরো তোমার পয়েন্ট ছিল না, আমি শুধুমাত্র 7 নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, তোমরা কি সেটা সবাই পারবা বলো তো? 7-এর বাইনারি কি সবাই বের করতে পারে কিনা আমাকে বলো। 7-এরটা বের করতে পারি, এক্স্যাক্টলি। 7-এরটা আমরা কিভাবে বের করতাম ভাইয়া মনে পড়ে? ভাগ করে করে বের করতাম। যে আমি যদি তোমাদের দেখাই, 7-কে 2 নিতাম, 3 দুগুণে কত 6, আমাদের ভাগশেষ 1, আবার 2 নিতাম, 1 আসতো, ভাগশেষ 1, দেন আমরা আবার 1 নিতাম, 2 নিতাম, ভাগফল 0, ভাগশেষ 1। সো আমি নিচ থেকে উপরের দিকে লিখতাম এবং আমি লিখতাম হলো 1 1 1। এটা ছিল হলো আমাদের কি বাইনারি 7-এর। বাট আমাদের তো 7 না, আমাদের চেয়েছিল 7.25। মজার বিষয় হলো আমাদের দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা একই নিয়মে ভাগ করে করে করতে পারি। বাট সবাই মনোযোগ দাও, নতুন জিনিস। ধরো আমাদের যদি দশমিকের পরে কোনো সংখ্যা থাকে, তাহলে সেটাকে আমরা করি কিভাবে? ধরো আমি লিখলাম 0.25, এটা হলো দশমিকের পরের সংখ্যা না বলতো? এটা যেহেতু আমাদের দশমিকের পরের সংখ্যা, সো আমরা এটাকে কিভাবে করতে পারি? আমরা এই জায়গায় আমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে ভাগ করতেছিলাম, আর এটা আমাদের দশমিকের পরের সংখ্যা। এই জায়গাটা আমরা গুণ করতে থাকি। কত দিয়ে গুণ করব? বেস দিয়ে গুণ করব। বেস কত বা ভিত্তি কত? 2। সো আমি 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি আমরা গুণ করি, বলতো 0.25কে যদি আমি 2 দিয়ে গুণ করি, আমাদের কত আসবে ভাইয়া? 0.5। সবাই খেয়াল করো, আমাদের দশমিকের পরের অংশকে আমরা বেস দিয়ে গুণ করতে থাকি। গুণ করলে কি হবে? আমরা দেখতেছি আমাদের আসতেছে 0.5। বাট ভাইয়া বলতো এইখানে দশমিকের আগের ভ্যালু কত? আমি অন্য একটা কালার নিলে বেটার হবে। এখানে দশমিকের আগের ভ্যালু কত? 0। আমি আবার এটাকে কি করব? আবার এটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে ভাইয়া কত আসে? আমাদের আসে হলো 0.0। আর দশমিকের আগে কত? দশমিকের আগে চলে আসে হলো 1। তাহলে আমি এটা কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত আমাদের দশমিকের পরে 0 না আসবে। আর আমি দশমিকের আগের যে মানগুলা, সেগুলোকে আমি আগে লিখে রাখি। যেমন আমাদের ভাগশেষগুলোকে আমরা পরে লিখে রাখতাম, আমরা দশমিকের আগের মানগুলাকে আগে লিখে রাখি। এই দেখো আমরা তাই করতেছি না? সবাই খেয়াল করো, রিক্যাপ করতেছি। এই যে 0.25কে 2 দিয়ে গুণ করতেছি, তাহলে কত আসবে? 0.5। আমি দশমিকের আগের পার্টটাকে আগে লিখছি, আর দশমিকের পরের পার্টটাকে পরে লিখছি। দেন আমি এইটাকে আবার 2 দিয়ে গুণ করছি, আমাদের কত আসতেছে? 1.0। দশমিকের আগের সংখ্যাটাকে আগে লিখছি, দশমিকের পরের সংখ্যাটাকে আমরা পরে লিখছি। আর আমরা দশমিকের পরের সংখ্যাটাকে গুণ করতে থাকি কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সেটা 0 হচ্ছে। বলো তো ভাই আমরা কি করছি সেটা সবাই বুঝছো কিনা? এই তো সবাই বুঝতে পারছে, আচ্ছা জোস। বাট এখন কি করতে হয় জানো? যে এখন কথা হলো, আমরা যখন ভাগশেষ নিচ্ছিলাম বা দশমিকের আগের পার্টটা নিয়ে ক্যালকুলেশন করতেছিলাম, তখন আমরা কি নিচের দিক থেকে উপরের দিকে উঠতেছিলাম না? আর যখন আমরা দশমিকের কি করতেছিলাম, দশমিকের পরের সংখ্যা নিয়ে কাজ করতেছি, তখন আমরা উপর দিক থেকে নিচের দিকে আসব। সো আমরা লিখতে পারি 0.25 মানে কি ভাইয়া? মানে হলো 0.01। মানে হলো 0.01। তাহলে আমরা বলতে পারি 0.25, এটা যদি আমাদের থাকতো 10, তাহলে 0.01 এইটা হলো আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। সো আমরা কি এখন বলতে পারি না যে 7.25 এটা যদি আমাদের কি থাকে, দশমিকে যদি থাকতো, দেন আমরা বলতেই পারতাম এর বাইনারি কত হবে? 111.01 বাইনারিতে। জাস্ট আমাদের লক্ষণীয় বিষয়টা কি? আমরা দশমিকের আগের পার্টটাকে ভাগ করতে থাকি কি দিয়ে? ভিত্তি দিয়ে, যতক্ষণ পর্যন্ত না ভাগফলটা শূন্য হচ্ছে। আর আমরা এরপরে ভাগশেষগুলোকে নিচের দিক থেকে উপর দিকে কাউন্ট করতাম। আর আমরা যখন কি করতাম, দশমিকের পরের পার্ট নিয়ে কাজ করতাম, তখন আমরা গুণ করতে থাকতাম ভিত্তি দিয়ে। আর আমরা দশমিকের আগের অংশগুলা বাম দিকে লিখতে থাকতাম। আর এখানে আমরা কাউন্ট করি কিভাবে? উপর দিক থেকে নিচের দিকে আমরা কাউন্ট করতাম। বলতো ভাইয়া বিষয়টা কি আমরা সবাই বুঝছি কিনা? তাহলে এখন আমরা দশমিক জিনিসপাতিও পারি, যেটা ক্যালকুলেটর পারে না।
ওকে, তাহলে চলো আমরা যদি তোমাদের এখন যদি একটু করতে বলি, চলো দেখি আমরা কি কি বুঝছি। এই যে এবার ক্লাইম্যাক্স চলে আসছে। এখন দেখো, তোমরা বলতে পারো যে ভাই আপনি হেক্সাডেসিমাল নিয়ে আসলেন কেন? কারণ তুমি যদি দেখো, আমি যদি তোমাদের হেক্সাডেসিমাল করে দেই তাহলে তো আমাদের বাকিগুলোও হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমাদের হেক্সাডেসিমালে বেজ হলো 16, দশমিক তোমাদের করেই দিলাম, দশমিকের সরি বাইনারি করেই দিলাম। বাইনারির বেস কত? 2, আর অক্টালের বেস কত? 8। কারণ আমরা যে কোনোটাই জাস্ট বেসটা চেঞ্জ হচ্ছে, আর বাকি নিয়ম কি একই না ভাইয়া বলো তো? তাহলে আসো, এই ডেসিমাল 436.32 এইটাকে আমরা করতে যাচ্ছি হলো হেক্সাডেসিমালে। এখন আসে এর মধ্যে যে 436, এইটাকে যদি আমি করতে চাই নর্মালি আমি 16 দিয়ে ভাগ করতে থাকবো, তাই না? কারণ আমাদের হেক্সাডেসিমালের বেজ হলো কত? 16। সো আমি যদি 16 দিয়ে করতে চাই, ভাই কত আসে তোমরাই দেখি একটু বলো তো। এই তো এই পার্টটুকু তো তুমি ক্যালকুলেটরে করতে পারবা, বাট তুমি এর পরের পার্টটা তুমি ক্যালকুলেটরে করতে পারবা না, তাই না? বাট আমাদের এইটাকে কিন্তু পরীক্ষার খাতায় এইভাবেই করে দেখাতে হবে। তাহলে আসো আমরা যদি লিখি 436 ভাগ 16, কত আসে আমাদের? আমাদের আসে হলো 27। সো আমাদের ভাগফল আসে হলো 27। তাহলে ভাগশেষ কত আসে? 4। আমাদের ভাগশেষ আসে হলো 4, আমরা লিখলাম ভাগশেষ আসে হলো 4। দেন আমি যদি আবার 16 নেই, এই যে 16, এখন তাহলে কত আসে? আমরা জানি 16 এককে 16, 16 দুগুণে 32, বাট আমি তো 32 লিখতে পারবো না, সো আমরা লিখতে হবে 16 এককে 16। বাট আমাদের ভাগশেষ কত থাকে? সবাই দেখে দেখে এই জায়গায় ক্লাইম্যাক্স আছে। সো আমরা যদি দেখি যে 27 থেকে যদি আমরা 16 বিয়োগ দিই, 27 মাইনাস 16, দেন আমাদের আসে হলো 11। এই সবাই আমাকে বলো তো, আমরা কি এখানে 11 লিখতে পারবো? সবাই বলো তো, আমি 11 লিখতে পারবো? এটা হেক্সাডেসিমাল নাম্বার, এখানে কি আমি 11 লিখতে পারবো? পারবো না। আমি 11 এর জায়গায় কি লিখবো ভাইয়া? বি লিখবো? আচ্ছা দেখি আমাদের 11 এর জায়গায় বি লিখি কিনা আমরা। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো আমাদের হেক্সাডেসিমালে 11 মানে কি দেখি তো, তোমাদের দেখাই। এই দেখো আমাদের 11 মানে হলো আমাদের দশমিকের 11 মানে আমাদের হেক্সাডেসিমালে কত? বি। তার মানে আমি ওই জায়গায় অ্যাকচুয়ালি 11 লিখবো না, আমি লিখবো হলো বি। এই যে আমি তার মানে এখানে 11 লিখবো না, সো আমরা কত লিখবো? আমরা লিখবো হলো বি। লিখলাম বি। দেন আমি যদি আবার কি করি, আমি যদি 16কে যদি আবার ভাগ দিই তাহলে কত আসবে? 16 এখানে আসবে হলো 0, আর আমাদের ভাগশেষ থাকবে হলো 1। সো আমরা কি এটাকে বলতে পারি না, নিচের দিক থেকে যদি এখন উপরের দিকে যাই, আমি কি লিখতে পারি না 1b4? এইটা এই নাম্বার সিস্টেম, এই সমস্যাটা অন্য কোথাও ছিল না, কারণ সেখানে 0 থেকে 7 বা 0 থেকে 9 বা 0 আর 1 এই দুইটাই ছিল। বাট এই জায়গায় আমরা দেখতেছি আমাদের 16 পর্যন্ত যাওয়া যায়, মানে 15 পর্যন্ত যাওয়া যায়। সো আমাদের যদি কি চলে আসে, 11 চলে আসে, আমি তো 11 লিখতে পারবো না, ওর বদলে একটা ডিজিট লিখতে হবে। ডিজিট কত? ডিজিটটা হলো বি হেক্সাডেসিমালে। বলো তো ভাইয়া সবাই কি এইটুকু বুঝছি কিনা, যে 436 এর জাস্ট এই পার্টটা হলো কত? 1b4, এটা হলো কি হেক্সাডেসিমাল পার্টটা। ওকে জোস, তোমরা দেখি যে ম্যাক্সিমাম তোমরা বুঝছো। ওকে জোস, গ্রেট। দেন আসো পরের পার্টটা যদি আমি তোমাদের দেখাই সেটা কিরকম ভাবে হয়। দাঁড়াও, আমার স্ক্রিনটা, তোমরা আসলে অনেকে কমেন্ট করতেছো তো। ওকে দ্যাটস গ্রেট, মানে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে তোমরা সবাই বুঝতে পারতেছো জিনিসটা, তোমাদের কাছে নতুন বাট তোমরা খুব মনোযোগী ছিলা বলেই বুঝতেছো। ওকে, তাহলে এখন আসো আমরা হেক্সাডেসিমাল যদি বাকি পার্টটা নিয়ে কাজ করি, 0.32। তাহলে বুঝতেই পারছো তোমরা যে আমরা এখন 0.32কে আমরা কি করব, যে গুণ করতে থাকবো কত দিয়ে? বেস দিয়ে। বেস কত? আমাদের বেস হলো 16, রাইট? সো আমরা 16 দিয়ে গুণ করতে থাকবো। আসো আমরা 16 দিয়ে গুণ করি। সো আমি লিখি 0.32 আসো এই 16 দিয়ে গুণ করি, বিশাল মান আসবে তাই না? বলো তো ভাইয়া কত আসবে? 0.32কে যদি আমি এখন 16 দিয়ে গুণ করি, 0.32 গুণ 16, দেন আমাদের আসে হলো কত? 5.12। সো আমি 5টাকে আগে লিখলাম, এখানে আমি লিখলাম হলো 0.12। এই দেখো তোমাদের আইডিয়া কিন্তু ক্লিয়ার হচ্ছে এখন। 5টাকে আমি আগে লিখলাম আর 0.12কে পরে লিখলাম। সো আমি এটাকে আবার 16 দিয়ে গুণ করব, তাহলে কত আসে? এখন যদি আমি 0.12কে 16 দিয়ে গুণ করি, আমাদের আসে হলো কত? 1.92। আমি 1 লিখলাম আগে, এখানে লিখলাম হলো 0.92। দেন আসো এটাকে যদি আমি আবার 16 দিয়ে গুণ করি, আমাদের কত আসবে? এখন 0.92কে আমরা 16 দিয়ে গুণ করব, এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি, আমাদের আসে হলো 14.72। 14.72। এই তোমরা বলো তো আমরা কি 14 লিখতে পারবো?
এই বলো তো, আমাকে 14 লিখতে পারবো? আমরা তো 14 লিখতে পারবো না। 14 এর বদলে আমাকে কত লিখতে হবে? আমাকে লিখতে হবে হলো ই। এক্স্যাক্টলি 14 এর বদলে আমরা লিখবো হলো ই। এই তো বুঝতে পারতেছো জোস। দেন তো আমরা আমাকে 0.72 কে আবার গুণ করতে হবে, তাই না? কত দিয়ে গুণ করতে হবে? 16 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা 16 দিয়ে গুণ করি, লিখলাম 16 দিয়ে গুণ করলাম। তাহলে 0.72 কে যদি আমি আবার 16 দিয়ে গুণ করি, 0.72 গুণ 16 কত আসে? আল্লাহ, 11.52। কি বিচ্ছিরি বিচ্ছিরি মানগুলো আসতেছে, 11.52। বাট এই যে তোমরা বুঝতে পারতেছো আমি তো 11 লিখতে পারবো না, আমাকে 11 এর বদলে কত লিখতে হবে? বি। দেন আবার আসো 0.52, এই যে 0.52, 0.52 কে যদি আমি আবার 16 দিয়ে করি, কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষ, সরি আমাদের এই যে এই জায়গার গুণফলটা মানে দশমিকের পরের পার্টটা 0 না হচ্ছে। আর আরেকটা উপায় আছে, সেটাও দেখাচ্ছি। এখন যদি আমি 0.52 কে আবার গুণ করি, 0.52 গুণ 16 আমাদের আসে হলো দেখলা 8.32। আমরা লিখলাম হলো 8.32। দেন আমাদের কত চলে আসছে? 32 চলে আসছে। এই 32 কে আমি আবার 16 দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব, তাহলে কত আসে দেখি? 0.32 গুণ 16 আমাদের কি আছে? 5.12। 5 লিখলাম, এখানে লিখলাম হলো 0.12। মজার বিষয় কি তুমি দেখতেছো ভাইয়া, যে আমি প্রথমে যা নিছিলাম এই যে 0.32 নিয়ে আমি গুণ করা শুরু করছিলাম, আমাদের এই জিনিসটা চলতেছেই। তাহলে তোমরা কি অন্তত এতটুকু আন্দাজ করতে পারো না যে আমি যদি আগাতেই থাকি এরপরেও আমাদের জিনিসটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, জিনিসটা শেষ হবে না, মানে আমাদের দশমিকের পরের পার্টটা 0 হবে না। 0 হয়ে গেলে তো কোনো ঝামেলাই ছিল না, সেখানেই শেষ। সো আমাদের যেহেতু 0 হচ্ছে না, আমি চাইলে এতটুকু লিখে দিতে পারি। আমি যদি উপর থেকে নিচের দিকে যাই, আমি এখন লিখতেই পারি 0.32। এটা যদি আমাদের ছিল দশমিকে, সো আমি হেক্সাতে লিখতে পারি 0.51 ই বি দেন 85। এইভাবে চলতে থাকবে জিনিসটা, মানে এরপরে আর লেখা দরকার নেই, জাস্ট এইভাবে লিখলেই হবে, কম সমস্যা নেই। বলো তো ভাইয়া বিষয়টাকে আমরা সবাই বুঝলাম কিনা? আচ্ছা এটা 8 হবে না, এটা 16 হবে। এই বলো তো বিষয়টা সবাই বুঝছো কিনা? তাহলে জাস্ট আমাদের কাহিনীটা কি? যদি দশমিকের পরে শূন্য চলে আসে, কাহিনী শেষ, কোনো প্রবলেম নেই, আমরা সবাই খুশি। বাট যদি না আসে, তাহলে আমি তো আর তো আগাবো না, তাহলে সারা জীবন ধরে আমি জাস্ট করতেই থাকবো, শেষ হবে না। যার কারণে আমি দেখতেছি যে দেখো যে আগের মানগুলোর যে কোনো একটা মিলে গেছে, যে আগে আমি 0.32 দিয়ে শুরু করছিলাম, এখন আমাদের কি 0.32 পর্যন্ত চলে আসছে। সো হ্যাঁ, এই যে বলছো তুমি যদি 8 পর্যন্ত লেখো কোনো প্রবলেম নাই, কারণ আমাদের 0.32 চলে আসে, তুমি 8 পর্যন্ত লিখলে অসুবিধা নাই। আবার তুমি যদি দেখো যে এরপরে যে আমাদের 0.32 বা 0.12 সেটাও চলে আসতেছে, তাহলে আমি যদি দেখি পূর্বের কোনো একটা মান চলে আসতেছে আর জিনিসটা বিশাল বড় হয়ে যাচ্ছে, আমি তাহলে সেখানে রেখে দিতে পারবো। তাহলে এখন মাঝখানে একজন বলছিল ভাইয়া দশমিকের গুলা বুঝিনি, বলো তো ভাইয়া তুমি কি বুঝছো কিনা? যে দশমিকের ক্ষেত্রে আমরা গুণ করতে থাকি, আর গুণ কখন করতে থাকি? যে কি দিয়ে গুণ করতে থাকি? আমরা বেস দিয়ে গুণ করতে থাকি। কতক্ষণ পর্যন্ত করতে থাকি? যতক্ষণ পর্যন্ত আমাদের দশমিকের পরে শূন্য না আসে। ওকে গ্রেট। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। সো আমরা এটাকে এখন এইভাবে বলতে পারি, ধর আমি আরেকটা কালার নিয়ে দেখাই, আসলে একটা পেজের মধ্যে বিশাল বড় হয়ে গেছে, তাই না বলতো? ধরো আমরা লিখতে পারি 436, এই যে এইটাকে যদি আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করি কত আসবে? 1B4.51 ইবি। তুমি চাইলে 8 পর্যন্ত রেখে দাও, সমস্যা নেই, 8। দেন তুমি লিখলা কত? 16। ডান। জিনিসটা সবার কাছে নিশ্চয়ই ক্লিয়ার। ওকে, তাহলে এখন সবার কাছে ক্লিয়ার। ওকে জোস। এখন কথা হলো এই যে মাঝখানে একজন প্রবলেম বলছিলা ভাই ক্যালকুলেটরটাকে আমরা আগের মতো করব কিভাবে? এই আমরা মেনুতে গেলেই তো হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো আমরা ক্যালকুলেটরে যদি দেখাই, আমাদের ক্যালকুলেটরে এই অবস্থায় ছিল না, আমরা প্যারা খেয়ে যাচ্ছিলাম। এই তুমি আবার মেনুতে ক্লিক করলা, ক্লিক করার পরে তুমি জাস্ট এই যে ক্যালকুলেট, বা তোমরা জাস্ট যদি মেনুতে প্রেস করার পরে তুমি যদি জাস্ট ওয়ানে প্রেস করো, তাহলে তোমাদের কি নর্মাল ফর্মে চলে আসবে। আবার নিশ্চয়ই এটা নিয়ে তোমরা আর প্যারা খাচ্ছ না। তাহলে আমি দেখলাম যে আমাদের ক্যালকুলেটর অতটা বুদ্ধিমান না, সে দশমিক করতে পারে না, বাট আমরা দশমিকগুলোকে ক্যালকুলেট করতে পারি। সো আমরা বেশি জোস। ওকে, তাহলে চলো আমি তোমাদের আরেকটু কথাবার্তা বলি যে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম। এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম হলো যে যে কোন ডেসিমাল থেকে বা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার উপায়। দশমিক থেকে আমরা বাইনারিতে যেতে পারি,
দশমিক থেকে আমরা অক্টাল ক্যালকুলেট করতে পারি, আবার দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালও ক্যালকুলেট করতে পারি। এখন তোমাদের আমরা দেখব যে অন্যান্য নাম্বার সিস্টেম থেকে কিভাবে আমরা ডেসিমালে ব্যাক করতে পারি, মানে অন্যান্য নাম্বার সিস্টেম থেকে কিভাবে আমরা ডেসিমাল ক্যালকুলেট করতে পারি সেটাও তোমাদের দেখাবো। তার আগে তোমাদের বইয়ে এইটা মোটেও ইম্পর্টেন্ট কোনো টপিক না, বাট তোমাদের বইয়ে এই তথ্যগুলো আছে। সেটা হলো কি যে আমাদের সংখ্যা পদ্ধতি হলো জাস্ট দুই প্রকার, মেইনলি দুই প্রকার। আমরা একটাকে বলি হলো পজিশনাল বা স্থানিক, আর একটা বলি হলো নন পজিশনাল বা অস্থানিক। যেমন কথা হলো তুমি চিন্তা করো যে আমি যদি লিখি হলো শুধু 1, এটার মানে কি হয়ে যায়? এটার মানে হলো শুধু 1। বাট তুমি চিন্তা করো আমি যদি কখনো যদি লিখি 1 5, তখন তোমার কি জিনিসটা এরকম না? এই 1 মানে অ্যাকচুয়ালি 1 না, এই 1 মানে হলো কি যেহেতু সে 2 নাম্বার ঘরে আছে, সো আমরা এটাকে বলি কি 10, মানে 1 × 10 দেন হলো 5। এইভাবে আমরা 15কে প্রকাশ করি না? মানে যে একটা যে অঙ্ক মানে কোন একটা ডিজিট সে বিভিন্ন পজিশনে থাকলে যে তার ভ্যালু চেঞ্জ হয়, এই টাইপের যে সংখ্যা পদ্ধতি তাকে আমরা বলি হলো স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। মনে আছে বাচ্চাকালে ক্লাস 4-এ বা 5-এ এই কাজগুলো আমরা করছিলাম, একক, দশক, শতক, সহস্র। দেখো তোমাদের দেখাই যে ধরো তুমি লিখতেছো একটা সংখ্যা 1 2 3, তোমরা করতা না? এটা হলো একক, সো 3 এককে 3 × 1 মানে হলো 3। দেন তোমরা এটাকে কি করতা? লিখতে হলো দশক, 2 × 10 মানে হলো 20। দেন এটাকে তোমরা কি বলতা? শতক। এরপরে হাজার, তারপরে সহস্র, মানে সরি হাজার মানে তো সহস্র, দেন অযুত, লক্ষ, নিযুত, এইভাবে করতাম না? সেটা যদি আমরা লিখি 1 × 100, সেটাকে আমরা কত বলি? 100। এরপরে তিনটাকে যোগ করলে অ্যাকচুয়ালি আমি এই সংখ্যাটা পেয়ে যেতাম। বিষয়টা কি তাই না? ওই টাইপের যে সংখ্যা পদ্ধতি মানে আমরা যা যা শিখতেছি সবগুলোই হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। আর তোমরা তাহলে বলতে পারো ভাইয়া তাহলে আরেকটা সংখ্যা পদ্ধতি কি জন্য রাখছে? আরেকটাকে আমরা বলি হলো অস্থানিক সংখ্যা পদ্ধতি, যার ভ্যালু যেখানেই যে থাকুক না কেন ভ্যালু একই রকম। যেমন তোমাদের যদি একটু দেখাই যে আমরা যদি কখনো এরকম ভাবে লিখতাম যে 5, এই যে আমরা যদি কখনো লিখি হলো 5, এই যে ভি মানে রোমান সংখ্যা পদ্ধতিতে, তো তোমাদের দেখাই রোমান সংখ্যা পদ্ধতি তোমরা যে করতা সেখানে আমি ভি মানে হলো কি 5 না? তো ভি মানে হলো আমরা লিখতাম হলো 5। দেন আমি যদি লিখতাম ভি আই, তার মানে জিনিসটা তখন কত হয়ে যেত? তখন জিনিসটা তো 6। বাট এই জায়গায় কিন্তু ভ্যালু কি 5ই থাকতেছে। তুমি কি 5 × 10 করতেছো? করতেছো না। তুমি যখন ভি আই আই করতেছো তাহলে জিনিসটা কত হয়ে যাচ্ছে? তোমার 7। মানে তুমি এই যে তোমার অঙ্কটা বা ডিজিটটা যেখানেই থাকুক না কেন তার মান অলওয়েজ 5। এটার মান 5, এইখানে এটার মান 5, এটা 1 এটা 1, সো তিনটাকে যোগ করলে আমরা পাইতাম হলো 7। এই জন্য তুমি লিখতা ভি আই আই মানে জিনিসটা হলো 7। তাহলে সবাই আমাকে একটু বলো তো। আবার যেমন দেখো আরেকটা উদাহরণ দেখাই, ধরো এক্স, এক্স মানেই হলো কত ছিল? 10। সো তোমার যদি তুমি এইভাবেও লিখতা যে আই, যে তুমি যদি দেখো এক্স আই আই, তার মানে কি হবে? 10 11 12, এইভাবে তোমাদের আসতো জিনিসটা। তার মানে এই এক্স এর ভ্যালুটা যেখানেই থাকুক না কেন তার মান অলওয়েজ 10, ভি যেখানেই থাকুক না কেন তার মান অলওয়েজ 5। বাট আমি দেখতেছি 1 যদি সবার ডানে থাকে সেটা জাস্ট 1 থাকতেছে, সবার বাম দিকে থাকলে তার সাথে 10 100 এগুলা গুণ হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো তো যে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি আর অস্থানিক সংখ্যা পদ্ধতি দুইটাই আমরা বুঝলাম কিনা? আচ্ছা, বাট কথা হলো আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা এইখানে কোনো আলোচনা করতেছি না, সো বাদ। এটা হলো বাদ। আমাদের আলোচনার বিষয়ই হলো কি যে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। সেটা হলো কি যা যা শিখলাম, বাইনারি, ডেসিমাল, অক্টাল বা হেক্সাডেসিমাল, সবগুলো হলো স্থানিক। বাট তোমাদের এইটা করানোর একটা আলাদা উদ্দেশ্য ছিল। আমরা যখন অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে, আই মিন ধরো আমরা দশমিক থেকে বা সরি আমরা যখন বাইনারি থেকে দশমিকে আসতে যাচ্ছি তখন আমরা কিভাবে করতে পারি তোমাদের দেখাবো সেটা। এবং এইটা হলো এতটা সহজ যে তুমি একবার দেখলে পুরোটা বুঝবা। এই তার আগে মনে আছে তোমরা কয়েকজন এমএসবি এলএসবি নিয়ে কোশ্চেন করছিলা? দেখাই জিনিসটা, ধরো আমি একটা সংখ্যা লিখতেছি 1 2 3 4 5, মানে সংখ্যাটা কত? যে আমরা বলতে পারি 12,345। একটা সংখ্যার সবার ডানের যে ঘরটা সেটাকে আমরা বলি হলো এলএসবি, আর সবার বামের যে ঘরটা সেটাকে আমরা বলি হলো এমএসবি। মানে কি জানো? এল মানে এলএসবি মানে হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, সিগনিফিকেন্ট বিট। আর এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট। মানে সোজা ভাষায় তুমি চিন্তা করো, তোমাকে যদি কেউ
মানে কারণ মোস্ট এমএসবি যদি চেঞ্জ করলে আমাদের সংখ্যার ভ্যালু অনেক চেঞ্জ হয়ে যায়, এই জন্য সেটাকে এমএসবি বলে। যেমন সাপোজ তোমাকে কেউ এরকম বলতেছে 100, ধরো তোমাকে কেউ বললো যে 101 টাকা, এখন তোমাকে যদি কেউ 101 টাকার বদলে কেউ যদি এলএসবি চেঞ্জ করে লেখে হলো 102, তাহলে তুমি বলো তো সেটা কি অল্প একটু চেঞ্জ হচ্ছে না? বাট কেউ যদি এমএসবি চেঞ্জ করে ফেলে, কেউ যদি এখন বলে না আমি লিখতেছি হলো 201, জাস্ট এই একটা চেঞ্জ করে সে করতেছে হলো 201, তাহলে কি বিশাল চেঞ্জ চলে আসতেছে না? এই জন্য তার মানে এমএসবি চেঞ্জ করলে বিশাল চেঞ্জ চলে আসে, এই জন্য আমরা সেটাকে বলি হলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে বলো তো আমরা সবাই এমএসবি এবং এলএসবি এই টার্মস নিয়ে তোমরা যারা কোশ্চেন করছিলা, তোমরা কি এটা ক্লিয়ার কিনা? এই সবাই বলতেছে বুঝি নাই বুঝি নাই। আল্লাহ কি বলে যে বুঝো নাই কেন? দেখো আমরা বলি কি এলএসবি আর এমএসবির মধ্যে পার্থক্য কি? আমরা বলি যে একটা সংখ্যা, ধরো যে বাইনারি সংখ্যায় লিখলাম 10111001 সামথিং লিখলাম, তাহলে এই যে সবার ডানের ঘরটাকে আমরা বলি হলো এলএসবি, আর সবার বামের ঘরটাকে আমরা বলি হলো এমএসবি। ডান। এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু বুঝলে এই জিনিসটা হবে যে আমরা সবার ডানের ঘরটাকে আমরা বলি হলো এলএসবি, আর সবার বামের ঘরটাকে আমরা বলি হলো এমএসবি। ডান, এইটাই হলো বিষয়। ওকে গ্রেট। তাহলে চলো আমরা কি বলছিলাম, এখন অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা আবার কোথায় রিটার্ন করব, দশমিকে রিটার্ন করব, সেটা তোমাদের একটু দেখাই। যে অন্যান্য আমরা বলছিলাম এই বাংলা কথাবার্তাগুলো আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দিচ্ছি, এই বাংলা কথাগুলো বোঝা তোমাদের জন্য পেইন। সো আগে আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পরে আমরা করি কি সেটাকে আবার কোথায় রিটার্ন করি আমরা, তারপরে তোমাদের বাংলা কথাবার্তাগুলো বলবো। এই যে ঘরটা, যে আমরা যদি লিখি হলো তোমাদের আগে একটা নর্মাল জিনিস বুঝাই, যে আমরা যখন লিখতাম 1 2 3 4, এটাকে অ্যাকচুয়ালি লিখতাম কি হবে তোমাদের মনে পড়ে? আমি লিখতাম হলো, তোমাদের কেবলই দেখলাম 4 into 1, দেন আমরা এটাকে কি লিখতাম 3 into 10, বাচ্চাকালে পুরো বাচ্চাকালে পড়ায় ফিরে গেছি। দেন আমরা লিখতেছি 2 into 100, দেন আমরা লিখতেছি হলো 1 into 1000। এইভাবে লেখার পরে সবগুলো যোগ করলেই তো আমরা 1 2 3 4 পেয়ে যেতাম, তাই না? এখন আসলে তোমাদের একটু দেখাই, ভাইয়া এই যে 4 into 1 এটার মানে কি ভাইয়া বলো তো? এটার মানে কি আমরা এটা বলতে পারি না যে 4 into 1 মানে অ্যাকচুয়ালি 4 into 10 to the power 0? 3 into 10 মানে কি 3 into 10 to the power 1? এটাকে আমরা বলতে পারি না 2 into 10 to the power 2? এটাকে আমরা বলতে পারি না 1 into 10 to the power 3? তাহলে আসলে আমি দেখতেছি সংখ্যাগুলো ইউজ করতেছি আর এরপরে আমি 10-এর পাওয়ার ইউজ করতেছি। তার মানে আমি প্রথম ঘরটাকে, সবার বামের ঘরটাকে বলতেছি 0, এরপরটাকে আমি বলতেছি 1, এরপরটাকে আমি বলতেছি 2, এরপরটাকে আমি বলতেছি 3, পুরো ক্লাস 4-এর পড়া নর্মাল জিনিসপাতি। এর সাথে আমি যদি জাস্ট এইভাবে কাজ করে দেই তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাইতাম। এটা পুরো ক্লাস 4-এর পড়া। বলো তো তোমাদের এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? মানে 4-এর পড়া বুঝলে আজকের পড়া বুঝতে তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এতটুকু তোমরা বুঝছো, ওকে দ্যাটস গ্রেট। তাহলে এতটুকু যেহেতু তোমরা বুঝছো, তাহলে এখন তুমি বলো তো, এখন তোমরা কি আমাকে এই ব্যাখ্যাটাকেও দিতে পারবা? ভাইয়া এই জায়গায় কেন আমি 10-এর পাওয়ার ইউজ করতেছিলাম, কেন আমি 10-এর পাওয়ার ইউজ করতেছিলাম, দেখি এই ব্যাখ্যাটা দিতে পারো কিনা? এক্স্যাক্টলি, কারণ আমাদের সংখ্যাটা হলো দশমিকে ছিল, এই জন্য আমি 10 ইউজ করতেছিলাম। এখন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, আমাদের ধরো অন্য কোনো সংখ্যা থেকে, এই যে বাইনারি, বাইনারি থেকে যদি আমি দশমিকে আসতে চাই, আমি জাস্ট সেম টাইপের কাজ করলেই হয়ে যাবে। যে আমি জাস্ট 10-এর জায়গায় যদি আমি সেইটার বেস বসাই দেই বা সেইটার ভিত্তি বসাই দেই, তাহলে আমাদের সংখ্যাগুলো দশমিকে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে দশমিক থেকে দশমিকে কনভার্ট করতেছি। এখন ধর আমি বাইনারি থেকে যদি দশমিকে কনভার্ট করতে চাই, আসো এইটাকে করে দেখাই। 1 1 0 1 1, দেন আমি লিখলাম 1 0 1। তোমরাই বুঝতেছো যে আমরা এই ঘরটাকে নাম্বার দিতাম হলো, অন্যটা কালার নেই, এই ঘরটাকে নাম্বার দিতাম হলো 0, এইটাকে বলতাম হলো 1, এইটাকে বলতাম হলো 2, এইটাকে আমরা বলতাম হলো 3, এটাকে আমরা বলতাম হলো 4। ডান। তাহলে আমি যদি এরপরে ডান দিকে যদি আগাই, আমি এইটাকে বলবো কত, বুঝতেই পারতেছো -1, মানে দশমিকের পরের গুলো যদি আমি দেখতে চাই -1, দেন -2, দেন এটাকে আমরা বলবো -3, এইভাবে চলতে থাকবে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কিরকম করতাম বলতো? এই সবগুলাকে এইভাবে করতাম না, 4 into 10 to the power 1 প্লাস 3 into 10 to the 4 into 10 to the power 0 প্লাস 3 into 10 to the power 1 প্লাস 2 into 10 to the power 2।
তাহলে যদি আমি এখন আমাদের এই বাইনারি সংখ্যা থেকে দশমিকে যাইতে চাই আমি কি করব? আসো প্রথমটাকে লিখি 1 ইন্টু, বলো তো আমাদের দশমিকের বেস বা ভিত্তি কত? এক্স্যাক্টলি 2। সো আমরা এটা করতে পারি, ধরো আমরা এটা করতে পারি, আমি লিখলাম 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এই যে আমি জাস্ট এদের যে পজিশনটা, এদের পজিশন কত, যেমন এখানে আমাদের পজিশন ছিল 0 1 2 3 4, মানে আমাদের যে দশমিক পয়েন্টটা থাকবে, দশমিক পয়েন্টের আগের ঘরটা হবে 0, এইভাবে আমাদের বামের দিকে বাড়তে থাকবে, আর আমাদের ডান দিকে -1 -2 -3 এইভাবে চলতে থাকবে। তাহলে যদি আমরা লিখি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, দেন কত হবে ভাইয়া বলো তো? 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এই যে হয়ে গেছে। দেন আমরা কি করব? প্লাস 1 ইন্টু, এই যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। ভাইয়া আমি এখনো যোগ করি নাই, বাট তোমরা আমাকে বলো তো ভাইয়া, এতক্ষণে কি তোমরা এতটুকু বুঝতে পারছো যে আমি কি করতেছি? এটা বুঝছো কিনা বলো তো? আচ্ছা, তোমরা তাহলে এইটুকু বুঝতে পারছো। এখন যদি তোমাকে বলি যে ভাইয়া তুমি আমাকে এই যোগটা করে দাও, নর্মাল ক্যালকুলেটরে যোগটা করে দাও, কত আসে বলো তো? আমি রিপিট করবো অবভিয়াসলি, আগে এটা একটু যোগ করে দাও তো, কত আসবে? এখন যদি আমি যোগ করি তাহলে আসে দেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তার মানে আসে কত? 16। হ্যাঁ, তাহলে আসবে 27.625। এতে 2 কেন হলো এইটার বুঝতেই পারতেছে যে আমি বাইনারি থেকে দশমিকে যাচ্ছিলাম, এই জন্য আমি 2 ইউজ করতেছিলাম। যেহেতু আমি বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছিলাম, এই জন্য আমরা 2 ইউজ করতেছিলাম। তাহলে আসো ব্যাখ্যা দেই, এখানে কেন 2 হলো, কেন 2 হলো, কেন? কারণ আমি কি বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছিলাম, যেহেতু আমি বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছিলাম এই জন্য জিনিসটা সেরকম হয়েছিল। তাহলে আসো আমি দেখি, আমি একটু নিজে ক্যালকুলেট করে দেখি তোমরা ঠিকঠাক মতো বসাচ্ছ কিনা। 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 to the power 3 প্লাস 0, কারণ সামথিং ইন্টু 0 মানে 0, প্লাস 1 ইন্টু 2 to the power 1 মানে 2, প্লাস হলো 2 to the power 0 মানে হলো 1, প্লাস 2 to the power -1 প্লাস 0, দেন হলো 2 to the power -3। তাহলে যেটা আমরা করে দেখি, এক্স্যাক্টলি মানটা আসে 27.625। এটার মান আসে কত? 27.625। তাহলে আসো আমি পুরো নিয়মটাকে একবার রিক্যাপ করে ফেলি। নিয়মটা কি ছিল? যে আমি দেখো বাইনারি থেকে আমি ডেসিমালে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে আমাদের নিয়ম কি? আমি জাস্ট এই ঘরগুলোকে একটা করে নাম্বার দেই। নাম্বার কিভাবে দেই? আমাদের যে দশমিক পয়েন্টটা তার বামের ঘরটাকে আমি বলি 0, যত আগাতে থাকবো বাড়াতে থাকবো 1 2 3 4, দেন এই দশমিকের ডান দিকের ঘরগুলোকে আমরা বলি হলো 1 সরি -1, দেন -2, দেন আমরা বলি হলো -3। আমরা কিচ্ছু করি না, জাস্ট এই সংখ্যাগুলোকে লিখি, মানে এই অঙ্কগুলোকে লিখি, এই যে 1 1 0 1 1, দেন হলো কি আমাদের 101, এই যে সংখ্যাগুলো লিখছি। দেন আমরা কি করি? আমরা যেহেতু যে সংখ্যা থেকে দশমিকে যাচ্ছি সেই সংখ্যার বেসটা বসাই। আমরা কোন সংখ্যা থেকে যাচ্ছিলাম? বাইনারি থেকে, সো বাইনারির বেসটা ইউজ করছি। দেন উপরে এটা যে যত নাম্বার ঘর সেটাকে পাওয়ার হিসেবে ইউজ করতেছি। বাস, আমি যদি সবগুলোকে যোগ করে ফেলি আমি তার দশমিক ভ্যালু পেয়ে যাব। বলো তো ভাইয়া এবার আমরা সবাই বুঝছি কিনা? তোমরা যারা বলছিলাম যে ভাইয়া বুঝি নাই, রিক্যাপ করেন, রিপিট করেন, আমি রিপিট করছি, রিক্যাপ করছি এবং আরেকবার বলছি, তোমরা আশা করি এখন তোমাদের বুঝে যাওয়ার কথা। আচ্ছা জোস, এখন কথা হলো তাহলে দেখো এতক্ষণ একেবারে প্রথমে আমরা কি শিখছিলাম? আমরা হলো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাইতে পারতাম। আমরা জাস্ট কি করতাম? ভাগ করতাম বা গুণ করতাম, কি দিয়ে? ভিত্তি বা বেস দিয়ে। আর এখন আমরা কি করলাম? অন্য যে কোনো সংখ্যা থেকে আমরা কোথায় যেতে পারি? দশমিকে যেতে পারি। এবং সেখানে আমরা কি করি? আমরা জাস্ট বেসগুলোকে ইউজ করি। তাহলে এখন যদি আমি তোমাদের কাছে একটা সিম্পল টাস্ক দেই, এই পোল কোশ্চেনটা আমরা পরে করি।
এখন যদি আমি তোমাদের সিম্পল টাস্ক দিই, যে আমাদের দ্বারা একটা সিম্পল টাস্ক দিই, এই যে অক্টাল লেখাই আছে অক্টাল, এই যে এই অক্টালকে, একটা অক্টাল সংখ্যাকে যদি আমি বলি যে তুমি এটাকে ডেসিমালে রূপান্তর করো, বলো তো তোমরা কি পারবে? একটু করো তো, সবাই ট্রাই করো তো, তোমাদের আমি 30 সেকেন্ড দিই, দেন আমি করে দিব। একটু করো তো, কত আসে দেখি, একটু ট্রাই করো, 30 সেকেন্ড, নাহলে আমি শুরু করি, আসো। এই যে দেখো, যে আমি লিখি কি 77.77, তাহলে আসো এগুলো নাম্বার দিই ঘরগুলার, এইটা হবে 0, এইটা হবে 1, তাই না? তাহলে এইটা হবে কি -1, এটা কত হবে -2, এই তো বুঝতে পারতেছো। এখন কথা হলো আমি কি করতাম, আমি লিখতাম সংখ্যাগুলা 7 ইন্টু, এখন বলো তো আমি কতর পাওয়ার হিসেবে লিখবো? আমি লিখবো 8 এর পাওয়ার হিসেবে। কেন 8 এর পাওয়ার হিসেবে লিখবো? কারণ আমাদের সংখ্যাটাই হলো কি অক্টাল, আমাদের সংখ্যাটা বুঝতেই পারতেছি অক্টাল। তাহলে আমি 8 এর বেসটাকে নিব, বেজের পাওয়ার, এইটার যে ঘর, সে ঘরটা বসাবো, ঘরটা কত 1, তো লিখলাম 1, দেন প্লাস আমি লিখতেই পারি কি 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0, প্লাস আমি লিখলাম 7 ইন্টু 8 টু দি পাওয়ার -1, প্লাস আমি লিখলাম 7 ইন্টু 8 টু দি পাওয়ার -2। এখন যদি আমি সবগুলোকে যোগ করে ফেলি, আমি ডেসিমালে পেয়ে যাব। বলতো এখন কি আমরা সবাই ক্লিয়ার বা সবাই বুঝছি বিষয়টা? এখন তাহলে বলতো আগেরটাও ক্লিয়ার হয়ে গেল না আমাদের? আমরা যে বাইনারি থেকে যে দশমিকে গেছিলাম সেটাও ক্লিয়ার না? সেখানে বেস ছিল 2, এখানে বেস হলো 8। তাহলে যদি আমি এখন হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাইতে চাইতাম, আমাদের বেস কত হতো? 16 হতো। এই দেখি সবাই আমাকে অ্যান্সারও দিয়ে ফেলছে, বাহ দোস্ত। তাহলে দেখি তো অ্যান্সারটা কত দিয়ে ফেলছো তোমরা, যে এই সবগুলোকে যোগ করলে কি তাই হয়? 7 ইন্টু 8, 7 ইন্টু 8 প্লাস শুধু 7, প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার -2। এটা যদি আমরা করি মান আসে, হ্যাঁ বিশাল একটা মান আসে, 63.984375। ওকে, তাহলে এটা আমাদের দশমিকে কত আসে? 63.984375, এটা হলো আমাদের দশমিকে আসে। এই দেখো তোমরা কিন্তু পারতেছো। তাহলে আমরা কি কি শিখলাম বলো তো? আমরা যদি সামারাইজ করি, যে আমরা শিখলাম হলো আমরা দশমিক থেকে বা ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যেতে পারি, আমরা অক্টালে যেতে পারি, আমরা কোথায় যেতে পারি? আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। আবার আমরা চাইলে কি, যে সবগুলা থেকে, ধর আমাদের বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে রিটার্ন করতে পারি, ডেসিমালে রিটার্ন করতে পারি। এই যে ডান, এই দুটা জিনিস আমরা শিখলাম। দেখো টপিক ধরে আমরা পড়তেছি, এই দুটা জিনিস আমরা পারি। ওকে জোস। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি যে আমাকে একটা সিম্পল কাজ করে দাও, এই যে তোমাদের আমি বলতেছি যে বাইনারি এইটাকে অক্টালে রূপান্তর করতে, মানে এখন বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল এদের নিজেদের মধ্যে আমরা কাহিনী করতে যাচ্ছি, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, তাহলে আবার এখানে লেখা আছে, ওকে, এই যে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার এখানে বলছে বাইনারি থেকে অক্টালে যেতে, বাট বাইনারি থেকে তো অক্টালে যাওয়া তোমাদের এখনো শিখাইনি, তার মানে নতুন একটা টপিক আমরা শিখবো। এই যে মাঝখানে আমাকে একজন বুদ্ধি দিয়ে ফেলছে, যে বলছে ভাইয়া প্রথমে আমরা বাইনারি থেকে ডেসিমালে যাব, দেন আমি ডেসিমাল থেকে তো অক্টালে যেতেই পারি। এই তো তোমরা পারতেছো তো দোস্ত। যেমন এইখানে আমি সেরকম ভাবে করবো, যে আমি অক্টাল থেকে প্রথমে ডেসিমালে যাব, ডেসিমাল থেকে আমি আবার হেক্সাডেসিমালে ব্যাক করব, তাহলেই হয়ে যায়। এই দেখছো, তোমরা বুঝছো বিষয়টা। বাট